नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल अल्लाहु तआला कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सुम्मा इलैना तुरजऊन सदक़ल्लाहुल अज़ीम। अल्हम्दुलिल्लाह मसनुन खुतबा एवं दरूद शरीफर परे पवित्र कालामुल्लाह शरीफर उग्र आयात करीमार सामने तेलावत करा गई। आयात करीमार मध्य अल्लाह पाक बयान फरमार যত জীব আছে যত প্রাণী আছে আল্লাহ পাক যত জীব জন্তু প্রাণী দুনিয়া মধ্যে ফাড়াই হয়তো ব্যাকুনে মৃত্যুর স্বাদ গ্রহণ করম ফুরিব। মৃত্যু নামক একখান জিনিস আছে ইয়েন ব্যাকুন বুক গ্রহণ ফুরিব। এই মৃত্যুর মাধ্যমে ব্যাকুন আবার আল্লাহর কাছে ফিরে যা ফুরিব। সুম্মা ইলাইনা তুরজাউন এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ব্যাকুনতে জঙ্গ ফুরিব। আল্লাহ পাক আর এই দুনিয়া মধ্যে ফাড়াই দুনিয়ার বহুত সুন্দর করে আল্লাহ পাকে বানাই। আর দুনিয়া হলুয়াতুন হাজিরাতুন সবুজ শ্যামল শস্য শ্যামল খুব সুন্দর মজাদার গড়িয়ে আল্লাহ পাকে দুনিয়া বানাই। দুনিয়া বানাই দুনিয়ার হাকিকত আল্লাহ পাকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করছি। দুনিয়ার হাকিকত কি? দুনিয়ার হাকিকত হলো কি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাকে হয়তো দুনিয়ার জীবনই হলো ছলনা, দুঃখ ছাড়া আর কিছু নয়, স্বপ্নের মতো ঘুমের মতো। হাদিস শরীফ মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে কি মতো ছায়ার মতো, হয়তো দুনিয়া কির মতো ছায়ার মতো। যেন সূর্য তাপতন বাঁচি বেলায় মানুষ বিভিন্ন রকমের ছায়া আশ্রয়, গাছতলে বাসতলে বাড়িঘরের ছায়া মেঘর ছায়া মেয়েতে আশ্রয় হয়তো এই দুনিয়া মানুষের কাছে এই ছায়ার মতো মাথারও দাহে তাহে আবার এন যাই হয়তো তার ক্ষণ গজবের সম্মুখীন হইরে বা ক্ষণতর বিপদ আপদের সম্মুখীন হইরে তার দুনিয়ার নিয়ামতি ছিনি যাইগই, তার হাতে তুন যাইগই, অথবা মৃত্যুর মাধ্যমে সে দুনিয়ার নিয়ামতি হারাই ফেলাই। তো রসুলের মধ্যে গাছের ছায়ার মতো তোমার মাথার মধ্যে আছে, যত আছে ততক্ষণ তুমি দুনিয়ার মজা মারিলে পরে হয়তো ইয়েন নষ্ট হয়ে গিয়ে অনপালা মুসিবতের কারণে, অথবা মৃত্যুর মাধ্যমে তুই ফালাই জঙ্গ ফরেস ইয়েন আরেকজনের মাথার মধ্যে ছায়া দিব। তোমার হাসে আসিল তোমার মাথার মধ্যে ছায়া হিসেবে আসিল, তুমি তার দ্বারা উপকৃত হইও। তুমি গিয়ে গই তুমি হারাই ফেলে আরেকজনের হাতে গিয়ে তোমার ফুতনাতি ইতারা এর মালিক হই, ইতারা মাথার মধ্যে কিছুদিন ছায়া হিসেবে দেয় হব, ইতারা এম ভোগ করিব। আবার ইয়েন হয়তো আল্লাহর হুকুম হইলে হন বিপদ আপদার কারণে তারা ইয়েন হারাই ফেলিব, অথবা মৃত্যুর মাধ্যমে তারা হারাই জঙ্গ করিব। এইভাবে ক্রমান্বয়ে মানুষের মাথার মধ্যে ছায়া হিসেবে দুনিয়া তাহে আবার যাইগই আই যাইগই আই যাইগই, ইয়ে চিরস্থায়ী নয়। তো দুনিয়ার মধ্যে আয়ের হদুক মানুষ শয়তানের দুগত ফরিয়ে মনে করে দুনিয়ান চিরস্থায়ী, ইয়েন দুনিয়ায় বহুত দিন সে তাই পারিব। দুনিয়ায় ব্যাকিং ভোগ বিলাস ব্যাকিং তার আশা ভরসা ব্যাকিং ফুরো হয়ে যেতে এরকম মনে করিয়ে এই দুনিয়ার লাই সে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, যার ফলে আল্লাহর বলি যাগি ফরহাল হতা বলি যাগি। তো ফরহাল হাতে নবলি বেল্লাই আল্লাহর হতা নবলি বেল্লাই আল্লাহ দুনিয়ার হাকিকত বর্ণনা করছি এবং ফরহাল হাকিকত বর্ণনা করছি। আসল হুইয়েন কি দুনিয়ার হায়াতিন আসল নাকি ফরহাল হায়াতিন আসল, ইয়েন জাগা বজাগে আল্লাহ পাকে বর্ণনা করে দিই, যাহাতে করে মানব জাতি সাবধান হয়ে দিতে পারে, শতান দুঃখ তুমি বাঁচতে পারে। এইভাবে দুনিয়া কি হল আই কি হল তাহে আবার যাইগই, কিহর হাসে যায় কতক্ষণ আনন্দ দেয় শান্তি দেয়, আবার হাত হারায় যে কি আবার বেদনা বলা মুসিবতের সম্মুখীন হয়। এন দুনিয়ার হাকিকত। ইয়েন হনদিন আর হনদিন ধরে রাইত না পাইছুম আর পূর্বপুরুষ হল হনিকে ধরে রাইত না পারে আরও না পাইছুম আর ব্যাগ মতো একে একে সারি জঙ্গ করিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস শরীফ মধ্যে উৎসাহ দিয়ে উম্মতরে আকসিরু যিকর হাজিমিল লাযযাতিল মাউত, ও আর উম্মতর নারী পুরুষ তোরা এই মৃত্যু নামক জিনিসের বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। ইয়া বেশি বেশি স্মরণ করার দ্বারাই শতান দুঃখ তুমি বাঁচিতে পারিবা, দুনিয়ার চলনা তুমি বাঁচিতে পারিবা, ফরহালের ব্যাপার তুমি সাবধান হইতে পারিবা, ফলাহার জিন্দগি মধ্যে শান্তির ব্যবস্থা করতে পারিবা। যে যত বেশি দুনিয়ার মৃত্যুর হতাশ স্মরণ করিব তত বেশি দুনিয়ার প্রতি তার মায়া মমতা কমে যাবে। দুনিয়া গরম পড়ব, দুনিয়ার হায়াত এনে করতে হই, তবে এনে কীভাবে জরুরত অনুযায়ী করতে হই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু আবনাই দুনিয়া, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান নইও। কারণ তুই যদি দুনিয়ার যদি আপনভাবে যদি বুকুত লই দেয়, এই দুনিয়ার তোর সারি জঙ্গ করিব। তুমি মনে হইলে কি আপন ভাবব ইয়েন তুই চিরকাল বুক করিতে পারিবা, বহুদিন তুই বুক বিলাস করিতে পারিবা, ইয়েন মিশা হতা ইয়েন দুঃখ মিদ্যে আসো। আল্লাহ রসুল উৎসাহ মতের তোরা আবনাইল আখিরা, আখিরাতের সন্তান হও, আখিরাতের শান্তির ব্যবস্থা করো। আখিরাত জিয়েন চিরস্থায়ী, জিয়ের শেষ নাই, জিয়েন মানুষের আসল জিন্দগি, ওই আসল জিন্দগির সফলতা তালাশ করে তোমরা উৎসাহ দিই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, খবরস্থান ফাঁসো দিবলে যাইবার সময় এত হাঁদা হাইন্তু দে খাইনতে দাঁড়ি বেঁকি ভিজে যেতুবি, বই সময় মধ্যে ও ফারে বসে যেতুবি। খবর দেখিলি তাই এত ভয় করত, তো মাইসু ফুসো হইতো হয়তো উসুর অনেক জান্নাত জাহান্নামের আলোচনা শুনিলি ইল্লে করি ন হাঁদন, যেভাবে খবরস্থান ফাঁসো দিয়ে ইলে হাঁদন। উসমান রাদিয়াল্লাহু আনহু হদ্দে আই কিল্লে হাঁদি তোমার হত্যারণি আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফুন্নি দি নিজের হানে ফুন্নি রসুলের মুখতুন হইতে ফুন্নি যে খবরই হইল মাইসুর প্রথম কাটি যে এই খবরের মধ্যে মুক্তি লাভ করে থাকি সে পরবর্তী কাটির মধ্যে মুক্তি লাভ করে থাকবে। আর খবরই হয়তো জান্নাতের একখান অংশ না হয় জাহান্নামের গর্ত, এই ভয়ে বেশি হানত। আর কি অবস্থা খবর হলো প্রথম মঞ্জিল, এই মঞ্জিলের মধ্যে আমি সফলতা অর্জন করতে পারেননি, কামিয়ে বইতে পারেননি, নাকি আপনি জাহান্নামের গর্তের মধ্যে অবস্থান করাম পারেন। এই ভয়ে পরকালের জবাবদিহিতার ভয়ে আল্লাহর ভয়ে এত বেশি হাঁদিত। তো আর তো ভেবে খবর জিয়ারত করতে জন খবর সন খবর মেদি যে সমস্ত বাসিন্দা আছে তারা হতাই স্মরণ করুন, ইতারা বেয়া কোন আরাম মতো দুনিয়া মিতে আসিল, তারা কত প্রভাব প্রতিপত্তি আসিল, কত নামি দামি মানুষও আসিল। হ্যাঁ, তারা বেয়া কোনা যে একাকার হয়ে গিয়ে এই 2-2.5-3 তেল মেডির তলা নিছে হন্ডে গিয়ে তারা প্রভাব প্রতিপত্তি, হন্ডে গিয়ে তারা ইজ্জত সম্মান, তারা এত ভোগ বিলাস দুনিয়া মিদি গজ্জিল ইম বেয়া কি সারি জঙ্গ করছি আর বেয়া মুহূর্তে এভাবে জঙ্গ করিব। এভাবে যায়রে খবর হয়তো খবর জিয়ারত করতে যান সুন্নত কিনলে খবর জিয়ারত মিদি বহুত সবক আছে, বহুত শিক্ষা আছে। শিখে গিয়ে খবর জিয়ারত করতে গেলেন, খবর বাসিলে কিছু সুরা দোয়া দিয়া ফরিয়ে তারা নেজাতলে দোয়া করিলেন, গুনা মাফলে দোয়া করিলেন, ইয়ে একটা হামিল। আর কেন কি কতক্ষণ খবর মিকে চাইলেন, খবরস্থান মিকে চাইলেন, চাইলে তারা হাকিকত চিন্তা ভাবনা করিলেন। সোয়ানটা কত মানুষ আর সমস্ত পূর্বপুরুষ হল আত্মীয় স্বজনের বেয়াকুনা জিয়ানের ভিতরে আছে, বেয়াকুন গিয়ে ইতারা বেয়াকুন দুনিয়া মিতে আসিল, আর বেকি দুনিয়াদারি হচ্ছিল। আজ তারা এই বেয়াকি সারি জঙ্গ হচ্ছি। এভাবে খবর হতেন স্মরণ করলে মানুষের দিল নরম হয়, ফরহালা হতা অন্তর মেয়ে জাগ্রত হয়, আল্লাহর হতা স্মরণ হয়, দিন ইসলামের মহাব্বত বাড়ে। এটা লাই খবর জিয়া ঘুরতে যান, খবর জিয়া ঘুরতে চাই রে কি গরম করবো আর কি পর্যম এটা বোধকে নজানে কি পর্যম খবর জিয়ারত একজন এক ডিজাইনে করে কতক্ষণ দেখে দেখবে এন করে নি বাঁধে দেশ হাত বাঁধে আগে বোধকে দেখা বোধকে দেয় সুন্দর এতিয়ে ইনি বোধকে ছোটো যারা দেখা দেখি মনে করি এখানে সুন্দর ফান্দার কেন বা এখানে নিয়ম মনে করি বের করে হাতর এমভাবে বুকুমিতে বাঁধানো জরুরি মনে করে। আবার কি দেখা যায় ফাঁতো জুতা খুলি ফেলে, জুতা খুলি আর আধার দ্বারাই ইন আরাতে জানাম পড়ব খবর জিয়ারত করবে পদ্ধতি। এখন খবর জিয়ারত লয়ে বহুত তমাশা চলে, কি হয়তো খবর ভাড়া যায় সুরকেরা জিন ফরেন যাইস নাই ইন গুণ হইব সদুক মানুষের বিভ্রান্ত করে। এখন শেষ যুগ তো বহুত দিকে মানুষের বাইরেব, মানুষের মধ্যে বিভ্রান্তি চলাইব, দিন ইসলাম দুনিয়া তো উৎখাত করে দিবে লাই বহু ধরনের ষড়যন্ত্র চলে। এই ষড়যন্ত্রকারীদের এরা একদল যারা এভাবে খবর জিয়ারত করতে গেলে কোরআন শরীফ ফরন বেদাত হর এন হর তেন হর এই সঠিকের নিয়ম আছে। মাসান আর আসলে দিন চর্চা নগরীর দিন নশিকি ধর্মীয় শিক্ষার ভিতরে নতাহানা হারণে যেইটাই আইরে জিল্লিল্লা হতা আরাম মিদি সারি দিতে পারে। নামাজ এমনি কোরআন শরীফ ফরন ছাড়া নামাজ হইতো না, সুরো ফাতিহা নফলি নামাজ হইতো না, লা সোলা তাইলা বিফাতি হাতির কিতাব তাহলে সুরো কেরাত নফলি নামাজ হইতো না। নামাজ হ্যাঁ নামাজ মধ্যে যদি কি হয় সুরো কেরা দিবে মনে নাই সাই পড়িলাম কোরআন শরীফ কুড়িয়ে কে দিয়ে ফরি সাই ও বলে নামাজ মুখে হারানোর মধ্যে হারানোর কি
কোরআন শরীফ সাইসে ফরন নামাজ মধ্যে নামাজ কোরআন শরীফ মধ্যে কোরআন শরীফ ফরন ছাড়া কোরআন সুরো ফরন ছাড়া নামাজ হইতো না তবে যদি সাইসে ফরত দেয় ওই সময় মধ্যে খুললেব নামাজ মধ্যে সুরকে রাতে গিয়ে সাইসে ফরত কোরআন শরীফ খুলে দিয়ে অথবা মেহরাবের মধ্যে কাগজ কেন মধ্যে সুরে আছে লেখা আছে লাগাই দিয়ে একটু সাইসে সুরে আছে ইমাম সাহেব ফরের বা অন্য অনেকে ফরের নামাজের মধ্যে এই অবস্থা নামাজ হইতো না কীভাবে কিন্তু কোরআন শরীফ ফরত দেয় কোরআন শরীফ ফরন ছাড়া তো কি নামাজ দিত না কিন্তু ফরত দেরি সাই হোক মুখস্থ হোক ফরত দেরি হ্যাঁ নিয়ম হলে কি মুখস্থ ফরম করিব যতটুকু যে পরিমাণ কেরাত শিখম ফরিব নামাজ আদায় করি পেলাই মায়া জুজুলি সলাৎ যতটুকু কেরাত দ্বারা নামাজ শুদ্ধ হয়েছে অতটুকু কেরাত মুখস্থকরণ প্রত্যেকের ফরজ নামাজের মধ্যে কোরআন শরীফ ফরম ফরিব মুখস্থ সাইসে ন সাইসে ফেলে নামাজ দিত না মুখস্থ ফেলে নামাজ বোঝে অনুরূপভাবে কোরআনই বে আরা তেলাওয়াত করছুম খবরস্থান যাই খুললে হয়েছেন যে মুখস্থ হয়েছেন যে চাইছে না কেউ মোবাইলে তো গুলি চাইছে করার অথবা কোরআন শরীফ লই গিয়ে ফরওয়ার্ড করে সুরম আমি তুমি চাইছে করার এই বেদাতে বোধে মুখস্থ ফেললে বেদা দিতে না আহলা হাদিস হল জিয়ান হর মদিনা শরীফ মক্কা শরীফ বিভিন্ন জায়গা মিদেন্টে বাংলা মিদ্য গিয়া লাগাই দিই সাইনবোর্ড লাগাই দিই কোরআন শরীফ ফরন বেদাত কোরআন শরীফ খুললে ফরন বেদা দিয়ে আর ভাঙি নলে এই বিভ্রান্তি করে ফেলা মানুষের সাধারণ মুসলমানরা বিভ্রান্তির শিকার করে এটা কোরআন শরীফ মুখস্থ করিবেন ইয়ে বেদা দিত না কোরআন শরীফ খবর ফারা যায় সাই ফরিবে বেদাতে বোধে কোরআন শরীফ কুলিয়ে অত মোবাইল তুমি ফরন কাগজের লেখা আছে তুমি ফরন বা ডাইরেক্ট সরাসরি কোরআন শরীফ কুলিয়ে ফরন ইয়েন বেদাতে বোধে মুখস্থ আমারতে ইয়াদ আছে সুরায় এখলাস মুখস্থ আছে আমার 3 বার ফরন সুরায় এখলাস 3 বার ফরিলে 1 খতম সোয়াব 3 বার 9 বার 11 বার এভাবে বেজুর সংখ্যায় ফরিবেন তখন নিয়তে এই সুরই তেলাওয়াত করি দিই এই তেলাওয়াত কিন্তু সুর যে সমস্ত সোয়াব কিন খাইলাম খবরবাসীর লাই ইসারা সোয়াব করিলাম এই নিয়তে ফরিবেন বাস বেজা এসব গুণ হইতো না আমার চাইছে না মুখস্থ হয়েছেন নামাজ হলে কোরআন শরীফ ফরম ফরিব কোরআন শরীফ ফরম ছাড়া নামাজ হইতো না হইলে ফরম ফরিতে মুখস্থ ফরম ফরিতে চাইছে ফেলে নামাজ দিত না অনুরূপভাবে কোরআন শরীফ খবরস্থানে ফারজ দেয় চাইছে ফেলি বেদাতে বোধে চাইছে ফেলি বেদাতে বোধে মুখস্থ ফেলি বেদা দিত না অনেক সুরা ফাতিহা ফরিবেন সাইরকুল ফরিবেন সুরা এখলাস বেজুর সংখ্যায় ফরিবেন 3 বার 9 বার 11 বার 15 বার এভাবে ফরিবেন নিয়ত করিবেন কি ইন ফরিরাই যে সোয়াবিন পাইলাম সমস্ত খবরবাসীর লাইয়া বকশিস করে দিলাম যেটুকুন খবরবাসী হই যতটুকুন মমিনা দুনিয়া তুমি গিয়ে গই বেয়াকুন ইসারা সোয়াব লাইন ফরিলাম এখন ফরন আর তো খবর জিয়ার করিবে যাই দোয়া আছে দোয়া ফরিয়ানা বেকা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুল মিনাল মুসলিমিন আল মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন দোয়া ফরিয়ানা এর যাইরা কি হইলাম আর সালাম দিলাম মুসলমান নরনারী যারা আছে বেকুন সালাম দিলাম আল্লাহ ওনারা বেকুন শান্তি দক রহমত করক ওনারা আর গিন গই আরও আইস ইনশাআল্লাহ ওনারা যুক্ত হইম ওনারা মিল যারা আগে গিয়ে গই আর যারা ফরে গিয়ে বেকুন তাহলে রহম করক দয়া করক আর অতি সত্তর তোমার কি যুক্ত হয়ে এই নারাই হয়ে ফিরে দোয়া ভিতরে হয়ে দিই ইয়ার বাদ দিয়ে অনেক সুরা ফাতিহা ফরন দরুদ শরীফ ফরন সুরা ফাতিহা ফরন সুরা এখলাস ফরন সাইরকুল ফরন কুলিয়া ইউহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস সুরা আম-নাশরাহ মুখস্থ তাহলি ফরন সুরা ইয়াসিন তাহলি মুখস্থ তাহলি সুরা ইয়াসিনের কিছু অংশ ফরন বা গোড়া ফরন মুখস্থ ফরন অসুবিধা নেই বেদাত হইতো না সাইসে বললেন বেদাত বুঝে এভাবে ফরিয়ে নিয়ত করিবে নাই এই তেলাওয়াত কিন্তু সুরলর যে সমস্ত সোয়াব কিন চাইলাম যত মুমিনাত যত মুসলমান নরনায় দুনিয়াতে গিয়ে গই বেয়াকুন রুহমিনায় বর্ষিস করে দিলাম নিয়ত করবেন যে বেয়াকুনুর তাহলে বেয়াকুনো সোয়াব খাইব আর কতগুলো চিন্তা করা হয়তো বেয়াকুনো দিলে সোয়াবি হমিন হয়ে যাবে না বাক্য ধরতে হমতে ন আমরা 3 বার কুলহুয়ালা কইজন 1 খতম সোয়াব আমরা সমস্ত মুমিনাত বেকুন নিয়ত কইজন তো বেয়াকুন 1 খতম সোয়াব খাইব আল্লাহতে দিবের বেলা এখন আসছি নাই আল্লাহ প্রশস্ত তারা পছন্দ করে নিয়ত করিবেন বেয়াকুনুর যত ময় মুরব্বী গিয়ে গই যত মমিনা দুনিয়াতে গিয়ে বেয়াকুন রহমিন আমি বসিস করে দিলাম তাহলে প্রত্যেকে 1 খতম সোয়াব পাইব অনুরূপভাবে অনেক কোরআন তেলাওয়াত খতম করেন প্রত্যেকদিন পরি খতম দিতে লিখুন মাসে 1 খতম দিতে লিখুন বা 15 দিনে 1 খতম দিতে লিখুন বা 2 মাসে দিতে লিখুন খতম শেষ করিও নিয়ত করিবেন দেখি সমস্ত মুরব্বীরা নিয়ত করিবেন আদম আলাইহিস সালামতুল্লাহরে এই পর্যন্ত আজিয়ের দিন পর্যন্ত যত মুমিনাত দুনিয়াতে গিয়ে বেয়াকুন রহমিন সোয়াব আমি বসিস করে দিলাম তাহলে প্রত্যেকে 1 খতম সোয়াব পাইব এইভাবে আমরা নিয়ত করছি আর আরেকটা জিনিস রাখি গম করবো
বহু সময় কিয়র আত্মীয় স্বজন মারা গিয়ে মই মুরব্বী মারা গিয়ে বা কোনো অলি বুজুর্গ মারা গিয়ে বড় আলেম মরে গিয়ে তো তার ভক্ত যারা আছে মুহিব্বিন যারা আছে এদের মধ্যে যারা ধর্মীয় শিক্ষা সম্পর্কে একটু অবহেলিত অজ্ঞ ন জানে এরা অতি ভক্তি দেখা যায় খবর যায় খবর দৌড়ে দরিয়ে বুকুত বাজায় এভাবে চুমুহায় হাতিন চুমুহায় খোয়ালত বাজায় এভাবে হামিন করে অনেক সময় এরকম করতে করতে হইতে সিজদা পর্যন্ত দিবে খবর মধ্যে ইন বেয়া কিন্তু নিষিদ্ধ হাস বুখারী শরীফের মধ্যে আছে লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহুম মাসাজিদা আল্লাহ পাকে ইহুদি নাসারার মধ্যে লানত করছে অভিশাপ দিয়ে কিনলে তারা নবীয়লর প্রতি অতি ভক্তি অতি মহাব্বত দেখাইতে যায় রে নবীয়ল খবর নিজে সিদ্ধ করছে তো নবীয়ল খবর যে সিদ্ধ করছি ইয়ে হারান লানতে বাগি তাহলে সাধারণ মানুষ খবর মধ্যে যদি সিদ্ধ করতে লানতে বাগি নহব খবর মধ্যে সিদ্ধ করেন ইয়ে লানতের উপযুক্ত আল্লাহর ফকতিন অভিশাপ রসুলের ফকতিন অভিশাপ আছে এই হারণ আর খবর মধ্যে সিদ্ধ নকরছুম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে মানে লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ আর হাদিস মধ্যে তোরা খবরের সিদ্ধ জায়গা না বানাবে খবরিবে খবর সাদা সিধে তাইব খবরিবে দিও না পরে আধা হাতে তুমি উঁচু নয় বোধ হতে কোনো মারি দিয়ে উঁচু করতে তো আধের উঁচুল করে ফেলাই হয়তো মেডি আসে না হ্যাঁ মেডি যদি দাবি গিয়ে তো বই গিয়ে তো পরবর্তী মারি দিয়ে ডাকিয়ে দিবেন কিন্তু যেদিনে সদ্য খবর দিই এই দিন এবার আধা হাতে তুমি বেশি উঁচু নয় আর খবরের স্যারখুনি নকরিবেন স্যারখুনি করেন শূন্য তো খেলাপ স্যারখোনা বিশিষ্ট করে না ইন্দি খোনা খবরে গইতে হয়ে দেখি উঁড়ুর ফিটের দিকে উঁড়ুর ফিট চিনলে এ ধরনের আর খবর স্যার কিনে দিয়ে জিন ইয়ে আগারে জিলু খসি গারে ইয়ে বোধকে জরুরি মনে করে জরুরি নয় জিউলো খসি হোক বা জিউলো খসি নমিলে কোনো কিছু নদিলেও কোনো সমস্যা নেই কোনো শূন্য তো খেলা হইতো না কোনো গুণ হইতো না এই বেনে চিহ্নলা যায় দেরি আর খবর দিয়ে চিহ্নটা এখন নিষেধ নদী নন বাড়া সাহাবাইকের আমার খবর জান্নাতুল বাকি যারা গেইও না সরাসরি গিয়ে দেখুন বেশি তো বেশি একখান ইয়ে আছে ফাঁকা একখান ইয়ে আছে ফলক আছে এমনি নাম লেখা আছে অমুকের খবর সুরগরিয়া আদার বাই হাত সর্বোচ্চ উঁচু এছাড়া কিছু নাই এখনও শোনা সিমে নাই কিছু নেই এখন গাছ টাছনও লুকে দেয় আর একটা কিছু গাছ টাছনও লুকে আনতে এভাবে সাদা সিধে তুলি যারা দামি মানুষ সাহাবাইকেরামের খবর হ্যাঁ জান্নাতুল বাকি মধ্যে হজরত আয়েশা হজরত খদিজা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন তারা খবরও আছে বহুত দামি সাহাবীদের খবরও আছে উহুদ যুদ্ধের মধ্যে যারা উহুদ যুদ্ধ শহীদ হয়ে উহুদ প্রান্তে যারা দাফন করে খবর মধ্যে কোনো চিহ্ন নাই কোনো সাহাবীর নামও নাই এবার মুখ সাহাবীর খবর মুখ সাহাবীর খবর নাম লেখা নাই ইন জরুরি ন আর দেশের মধ্যে দেখা যাচ্ছে কি খবরের বহুত জায়গার মধ্যে ডাইরেক্ট ইয়া করে ওয়াল করে দেয় স্যার কিন্তু ওয়াল করে দেয় খবরস্থানীয় খবরই বেজেতে পুরনো যে বই খবর দিতে জায়গা যেতে সংকলন নকরিব আর জায়গা নাতে নতাহিব আর মেডি হারিয়ে আধে রাত উঁচু করি আবার এনে খবর দিতে পারিব এই ধরনের বারবার খবর দিতে পারে এই সিস্টেম করতে হইতে ফাঁকা করে ফেলে বাদ না পারিব ফাঁক করে দিলে ফিক্স বা না আপনাকে খবর দিন যেত ফাঁকা করেন ইয়ে বেদাত ফাঁকা নকরিব এবার ডাইরেক্ট ইয়া করে নদিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফ যেরকমভাবে করে দিলে নকরিব রসুল রোজারা ফাঁকা খেললে হয়েছে বহুত ইতিহাস আছে রসুল রোজারা ফাঁকা গজি করবান দিয়ে দিতে ইতিহাস আছে ফাঁকা গজি দিয়ে খেললে রসুলের লাশ ইহুদি হলে চুরি হইতেছে বহু দ্রুত সুরঙ্গ করিয়ে তারা চুরি হইতেছে একটা বাচ্চা নুরুদ্দিন আছিল ওই দেশের বাদশাহ নুরুদ্দিনের রসুল বারবার স্বপ্ন দেয় মানুষ কিন্তু দুই আর বেশি কষ্ট দিচ্ছে এই পরবর্তী বোধ কাহিনী করে দৌড়িয়ে দেখি আসলে এই মানুষ নিয়ে কী করে লাশ চুরি করে ফেললে স্মরণ দিতে হবে শীষে দিয়ে ডালাই করে বোধ নিশ্চুতুন স্যারিখানে দিয়ে ওয়াল দিয়ে খবর বের ইয়া করে দিই প্রাচীর করে দিই যাতে করে আর ষড়যন্ত্র করে না পারে এরকম আর ঘরে জাম কিনলে করে দিই এন্ড শুধু হইলে কি দেখি বেলা কিনলে হদুকন মানুষ অতিভক্তি রসুলের প্রতি অতি মহাব্বত দেখাতে যায় রে হল্লা নিচি করে ফেলায় জুগিজার বই এন ঘরের এ ধরনের হামল ঘরের বাইক কিছু আগ দিয়ে হাতে সুমহার বেশি মহাব্বত দেখার দেরি না ই নিষেধ এ ধরনের হামল ঘরের দেয় এবারে জাম করে দিই শুধু গুঁড়ো হদুকন এলে কি হয়ে দিয়ে খবরই দেয় এই সমস্ত কারণে তো এটা খবরের ফাঁকা করে দিলাম রসুল রোজার দিকে করে দিলাম ইন নিষেধ ইমাম বুখারী সাহেবের খবরেরও কী করে দিই ফাঁকা করে দিই এবার খবরের ফাঁকা করার না কারণ কি এবারে খবর দনা করে খবর তো খুশবো সরার বেশি আল্লাহওয়ালা আছিল বুজুর্গ আছিল বুজুর্গ হাতে কি কারামত কিয়র কারামত মরিবার আগে জাহের হয়ে কি
কিয়র কারামত মরিবে পরে জাহার হয় হনুগর কারামত জাহার নয় কারামতুল আউলিয়া হক ইনারা বিশেষ করি আউলিয়া কারামত বুজুর্গি ইন সত্য ইনারা একটু বিশেষ করি ইমানের একটা অংশ তবে ওই হদুকর মানুষ মূর্খ মানুষ দিন ধর্ম সম্পর্কে অবহেলিত অজ্ঞ এটার কি হয়েছিল বারবার এ করে যার খবর তো মেডিত নেবি এই হারণে বের ফাঁকা করে দিয়ে যেন মেডিয়ার নিন্ন পারে তুই বে হারণে খবরের সমস্যা তুমি বাঁচাই বেলাই সমস্যা তুমি বাঁচাই বেলা খবরে ফাঁকা হয়েছি ইমাম বহারির খবর রসুল্লাহ সাল্লামের খবর এরপরে আরেকজন যারা আছে ইন হন ফাঁকা করার দরকার নাই একবার সাথে যারা মুফতি সাহেব খবর দেখো না হইলে নামুদ্দ না লাগে হুজুর খুব খরা নিষেধ করছি হুজুর জীবন শেষ 30 বছর হন দূর দূরান্ত সফর ন করে দূর দূরান্ত মানে হুজুর তো সর্বজনীন শ্রদ্ধাভাজন ব্যক্তি আছিল ব্যাগ কোনো ভক্তি মহাব্বত করত হুজুরে এই ডরে দূর দূরান্ত যায় যে 3 মাইলের দূরে যদি জাত দয় এন্ড যদি মরিদার গুদ দেয় তো এই প্যান্ট খবর দম করব কিনলে 3 মাইলের তুন দূরে লাশ স্থানান্তর করে শূন্যত খেলাফ আর এই জীবন মধ্যে শূন্যত খেলাফ খাম ন করে শূন্যতর কি আছিল পাবন্দি করত শূন্যত খেলাফ হব দেই এত লাইয়ার ন যায় হয়তো এন্ড খবর দম করব এন্ড শূন্যতর খেলাফ বাঁচি পেলে আর এন্ড খবর দিলে মাইসি কি বানাইব পেরে মাজার বানাই রে কী করব এন্ড সিঁড়িগুলো আড্ডা করিব এই ভয়ে জীবনের শেষ 30 বছর 3 মাইল দূরে সফর করতে নয় হুজুর ওরা যা দেখুন বুড়া হালে অসুস্থ আছিল বেশি হ্যাঁ ফালকিত করি করি যেত এই সময় রাস্তাঘাট খারাপ আছিল যে এই তারা বাসন করব খবরত যাই রে খবর ইমার মারক ইমার বাপরক ইমার ফির বুজুর্গরক হ্যাঁ এবার মেয়েদের আই যায় দরন বুকুত বাজন সুমহান এবার প্রতিযোগীজন এই ধরনের হামিন নিষেধ সম্পূর্ণ নিষেধ কুফুরি হাম ইন তারা বাসন করিব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ মাজনুল খুতবা এবং দরুদ শরীফ পড়ে পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রতুল হাদিস পাঠ করা গিয়ে এরই আলোকে অল্প সময় হতাবাদ হইব আর যারা এখনও পর্যন্ত বাহিরে আসি ভিতরে আইসারি ভালো হয় তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যত রহমর জীব আছে যত জীব আছে যত প্রাণী আছে আল্লাহ পাকে হওয়ার সমস্ত প্রাণী হল ব্যাকুল কী করিব মৃত্যুর স্বাদ গ্রহণ করিব ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা এবং মানুষের আল্লাহ পাক দুনিয়াতে যত জীব ফাটাইয়ে বিশেষ করে জিন এবং ইনসান তারা সম্বোধন করিয়ে রাখার তোমার আয় পরীক্ষা করছুম অবশ্যই পরীক্ষা করছুম ভালো এবং মন্দ দ্বারা বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন আর তোমারা বেয়াকুন আর হাসে আবার ফিরে করব অর্থাৎ আরা বেয়াকুন আল্লাহর হাসে আসিলাম আবার আল্লাহ হাসে জাগো করিব এখন আল্লাহ পাক আরা দুনিয়াতে ফাটাইয়ে দেখিলে এটা পরীক্ষা করি ফেললাই ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা এ আর দুনিয়া দারুল ইমতিহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার যে দুনিয়ার হলো পরীক্ষার জায়গা ইয়ে তোরা পরীক্ষা করিব অবশ্যই পরীক্ষা করিব পরীক্ষা করেন ছাড়া ক্ষণিকারে চাইতুন আল্লাহ পাকে ইয়ে হর নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করিব ভালো মন্দ ইয়েন কি ভালো মন্দ সুখ দুঃখ অসুস্থতা সুস্থতা ইয়ের দ্বারাই পরীক্ষা করিব অনেক সময় মধ্যে সচ্ছলতা দিয়ে পরীক্ষা করিব দ্বন্দ্বলতি পরীক্ষা করিব আবার অনেক সময় মধ্যে অভাব অনটন দিয়ে পরীক্ষা করিব এবং আল্লাহ পাকের হতেকেন হুকুম আছে আদেশ করণীয় আর কিছু আছে বর্জনীয় হতেকেন গদ্য হই হতেকেন সাহিত্য হই খনে ঘরের খনে সারের ইনও পরীক্ষা করিব আল্লাহ পাকের আদিষ্ট বস্তু যেন ইমান আনন নামাজ পড়ন হজ করন জাকাত দন সত্য হতা হন হক হালালভাবে আয় রোজগার করন পরিবার পরিজন তাহিলি তার আল্লাহ যথাসাধ্য ব্যয় করন ভালো রাস্তা মধ্যে খরচ করন আল্লাহর ফটো খরচ করন গরিব দুঃখের দান করন এভাবে সত্য হতা হন হকভাবে চলন অন্যায় অত্যাচার অবিচার ইন নগরন জেনা চুরি ডাহাতি মদ গাঁজা এ ধরনের নেশা ধরনের খারাপি যত আছে ইন বাঁচিতা হয় ইন তো পরীক্ষা করিব এরকমভাবে পরীক্ষা হইবেন আল্লাহ পাকের যে করণীয় আছে গড়েন নি যে গদ্য হই গড়েন নি বন্ধাই আর যে তুমি ব্যস্ত হই ই তুমি বাঁচিতা হাননি আবার বর্ষণ পরীক্ষা করবে থেকে অভাব অনটন দিয়ে দেন যে অভাবত ফলে ওনার স্বভাব নষ্ট করেননি খারাপ ফতম বিধি ফাবরাননি চুরি ডাহাতির প্রতি অগ্রসর হননি অবৈধ ফতম বিধি আয় রোজগার করবে বলে জানি হন ইয়েনও পরীক্ষা করিব আবার বর্ষমে সচ্ছলতা দিব দ্বন্দ্বলত দিয়ে পরীক্ষা করিব এই দ্বন্দ্বলত ফাইর হতার হন গুলি থাকবেননি এই দ্বন্দ্বলত হন হতার নাফরমানি মিতে খরচ করেননি এভাবে অবৈধ ফতম চলেননি এভাবে গুণের খাম
গড়েননি ইয়েনও পরীক্ষা করব তাহলে আল্লাহ পাক আর ফাটাই দিন দুনিয়া মেদি পরীক্ষা করি বেলাই আর আল্লাহ পাকে সুরত আল্লাহ মৃত হই আল্লাহ যে খলাকল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যে আল্লাহ পাকে হায়াত বানাই জীবন বানাই মৃত্যু বানাই কিল্লে বানাই হয়তো তোমার মধ্যে আমলগত দিক দিয়ে খন বেশি বালা ইন প্রমাণ হইবে লাই তোমার মধ্যে খন মানুষও বেশি বালা আমলগত দিক দিয়ে আমলগত দিক দিয়ে মানে আমল ইয়াত জিন আল্লাহ পাকে গদ্য হই জিন করণীয় আছে গরিব আর জিন বাঁচতে হই বাঁচি বাঁচতাই এই বলতে আমল সালেহাত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমার জীবন মৃত্যু বানাই দিয়ে এটার লাই যাতে করে তোমার পরীক্ষা করি যে তোমার মধ্যে আমলগত দিক দিয়ে তার রবর হুকুম ফালনগত দিক দিয়ে আর রবর নিষিদ্ধ বস্তু তুমি বাঁচি দেখানোর দিক দিয়ে খন ব্যক্তিও উত্তম খন বেশি পালা ইয়েন যে প্রমাণিত হয় ইয়েন আল্লাহ বলি কী বানাই আল্লাহ পাকে জীবন মৃত্যু বানাই এর বাদতি যে হাদিস ফরাগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আকসির যিকরা হাজিমিল লাযযাতিল মাউত তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কী করো স্মরণ করো কারণ মৃত্যু দুনিয়ার স্বাদও ধ্বংস করে দেয় মানুষ যখন দুনিয়ার স্বাদ ইয়েনরে বুক করে বেশি দুনিয়ার স্বাদ ইয়ে উপলব্ধ করতে তাহে উপভোগ করতে তাহে তখন এবার আস্তে আস্তে আল্লাহর কথা বলে যাই এই দুনিয়ার মজা ইন বুক করতে করতে যাই রে বহুত ধরনের কী করে ফেলাইবেন না মানে করে ফেলাই অন্যায় অত্যাচার অবিচার ইনে নিষ্কণ্টকভাবে সে করতে তাহে বিনা দ্বিধায় করতে তাহে নির্বিঘ্ন করতে তাহে আল্লাহর কথা বলে গিয়ে তাই তাল্লাহ হতে কি তোমরা বেশি বেশি কী করো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বেশি বেশি মৃত্যুর স্মরণ করো মৃত্যুর যদি বেশি বেশি স্মরণ করে যদি তাহলে কী করিবা তোমার ভিতরে যে এখান এই যে আল্লাহর কোন দূরত্ব সৃষ্টি যায় গই দুনিয়ার মহব্বত ফরিয়ে এই দূরত্ব ইয়েন কমে যাবে গই অর্থাৎ দুনিয়ার মায়া মহব্বত কমে যাবে গই আর দুনিয়া গাড়ি গরিব দেখিলেই নিজে বুক বিলাস করি পেলাই নিজের পরিবার পরিজন এটা খাই পেলাই এটার সুখ শান্তি তাহি পেলাই এখন বুক বিলাস তো গজুম ঠিক আছে কিন্তু ইন আল্লাহর হুকুম নবীর তরিকা বিরুদ্ধে তাহিরা কর্ম করিব আল্লাহর হুকুম নবীর তরিকা বিরুদ্ধে তাহি যদি বুক বিলাস করি দেয় তাহলে ঠিক আছে বালা আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা বাইরে চাইলে যদি এভাবে বুক বিলাস করে দেয় তাহলে আর তারা ক্ষতি আর ক্ষতি আর নিজের জীবনের ক্ষতি আর পরবর্তী প্রজন্মের ক্ষতি এই দুনিয়ার মায়া মহাব্বত মৃত্যু ফরিয়ার আর হত অন্যায় অত্যাচার অবিশ্বাস চুরি ডাহাতি এভাবে খারাপ হাজল গড়ি ফেলাই তো আর একটা চিন্তা গ্রহণ করবো দেখি ইন বেয়া কিন গড়িতে আর শুকুর লাগে কিন্তু শুকুর মালিক হলে তো হন একমাত্র শুকুর মালিক হতো আল্লাহর পক্ষ তো শুকিয়ে নাই করবো আয় নিজের বুদ্ধিতে নিজের চেষ্টায় নিজের বলে নিজের দেমাগে হারাই আয় মধ্যে শুকিয়ে টানে খেতেন শুকিয়ে যদি আল্লাহর পক্ষ তো নয় দেয় আর মনে করি যে আয় যদি হনপথে যদি যেহনো উপায়ে দুনিয়া উপার্জন গড়ি ফারিত হয় বহুত কিছু গড়ি ফারিত হয় ইলিম বিলিং গড়ি ফারিত হয় ধন সম্পদ জমা গড়ি ফারিত হয় তাহলে আর চিরসুখের ব্যবস্থা হয়ে যাবই আর জীবনদান সুখ শান্তিতে যাবো আর পরবর্তী প্রজন্মর সুখ শান্তিতে যাবো ইন এলো দেখবে ভুল হতা ইন আর দুঃখ মিথ্যে আছে এগুলো শয়তানের দুঃখা প্রতারণা ওমাল হায়াত দুনিয়া মাতাউল গুরুর আল্লাহ ফাঁকা হতে দুনিয়া জীবনের দুঃখ ছাড়া আর কিছু নয় ইন হলো ঘুমন্ত ব্যক্তির মতো দুনিয়ার হায়াত ইয়েন আর উত্তম বলে দেখি আল্লাহর হাসে ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা জিয়ান আল্লাহর হাসে আছে ইয়েনই উত্তম আর ইয়েনই চিরস্থায়ী অর্থাৎ আল্লাহ পাকে এক হাদিস কুদসি মধ্যে বয়ান ফরমার আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আয় আর নেক নেককার বন্দাল্লাই এন নাজ নিয়ামতল তৈরি করে রেখি জিন হন মানুষের হনদিন দেমাগ মিতি চিন্তা ফিকিরও নয় ন দেহে চকু নদে মাল আইন রাত হনো চকু ন দেহে দুনিয়া চকুর হনিকে ন দেহে এলে নিয়ামত নাচ নিয়ামতায় তৈরি হয়ে কি ওলা উজুন সামিয়াত ন দেহে দে ইলে জিনিস অনেক সময় আর ন দেখি কিন্তু আলোচনা শুনি ইল্লে ওই তাহে কিন্তু আলোচনা নশুনে এনে নাচ নিয়ামতল আল্লাহাক বান্দাল্লাই নেক বান্দাল্লাই তৈরি করে রেখি দে জিন হন চামড়া চকি ন দেহে জিন আলোচনা হনা হানা ন শুনে ওলা খাতার আলা কলবি বাসার জিন হন কল্পনাও নয় হতে কেন জিনিস আর নদেখিলে শুনি আবার হতে কেন নশুনিলে অন্তর্মৃত্যু কী করছে আর চিন্তা ভাবনা করছে যদিও বাস্তবে বাস্তবে ন পায় হয়তো এনে নিয়ামত আর নেক বান্ধবলে বানাই রেখে দিই জিন হন চকু ন দেহে জিন হন হানে ন শুনে জিন হনিকে কলবমৃত্যু অন্তর্মৃত্যু কল্পনাও নয় এনে নাচ নিয়ামতল আল্লাহ পাকে আড়াল্লাই তৈরি করে রেখি ইন ফাইবেল্লাই আল্লাহ পাকে আড়ালে বারবার কী করছি উৎসাহিত করছি তোমরা ইন ফাইবেল্লাই চেষ্টা করো ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা আখিরাত ফরকাল অর্থাৎ দুনিয়ার ফরে যে হায়াত গান আছে এগুলো ফরকাল
এই ফরকালের মধ্যে যেয়েন তোমার আল্লাহ আইন লেখি যে বাসস্থান এনে লেখি যে বাগানর লেখি যে জান্নাতের বর্ণনা কোরআন শরীফে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার এন বাগানল এন উদ্যানল তোমার আল্লাহ তৈরি হয়ে রেখি যিনি নিচু দিয়ে সুন্দর প্রবাহমান ঝর্ণাওয়াল আছে দেখতে কত সুন্দর এনে দায়িত্ব মনে হয় আনন্দ আর আনন্দ জিন্দি যাবে ইন্দি শান্তি আর শান্তি সব কিনে দিয়ে শান্তির সালাম কৌলাম বীর হব্বির রহিম ইল্লা কিলান সালাম সালামা সুদনে শান্তির বাণী শুনিব আর জিন্দি যাইব ইন্দি জান্নাতর প্রহরীয় যারা আছে তারা সালাম দিব শান্তির বাণী শুনিব এত চির শান্তির জায়গা আর এন বিল্ডিং অল বড় তৈরি করে রেখে আল্লাহ পাকে নেকবান্ধ আল্লাহ যে বিল্ডিংয়ের ইটে বলো স্বর্ণ তৈরি ইটে স্বর্ণ এবং চাঁদির তৈরি মাঝখান দিয়ে জিন মশলা ব্যবহার করে মেশখাম্বরের তৈরি এত দামি জিনিস দিয়ে এত দামি বিল্ডিং বান্ধাওয়াল্লাহ বানায় আল্লাহ পাকে রেখে ইন সুসংবাদ আল্লাহ পাকে কোরআন শরীফের জায়গা পর জায়গায় ইন আলোচনা করছি আর আল্লাহ পাকে বারবার উৎসাহিত করছি তো বান্ধাওয়াল তোমরা ইন ফাইবেলের চেষ্টা করো আর তোমার জিন দুনিয়া মিলি মনে করতে লেগো জিন তুই চিরস্থায়ী বুক করতে থাকবি মনে করতে লেগো মনে করিয়ে জিন করতে লেগো তুমি বোধ আল্লাহর অবাধ্য হয়ে রে আল্লাহর নাফরমানি মিলি যায় রে এভাবে দুনিয়া ধন সম্পদ জোড়াতে লাগবো তুমি মনে করতে লাগবো তোমাদের চিরস্থায়ী তাই যাবো ওই ইন উল হতা দুনিয়ার মধ্যে কী ওই চিরস্থায়ী ওই তাই নফারে সাদ্দাদে দুনিয়ার মধ্যে জান্নাত বানাই সাদ্দাত কী আছিল জালেম বাদশাহ আছিল কাফের এই সাদ্দাত মুসলমান অলতুন নবী অলতুন জান্নাতর বিবরণ শুনিয়ে এরকম যে জান্নাত আমি দামি দামি ফাতর তাহিব দামি দামি বিল্ডিং তাহিব সুন্দর বাগান তাহিব এই সেবা করি বেলাই তরুণ যুবকল তাহিব তরুণীয়ল তাহিব এই নুফুনিরা এই অনুযায়ী সে দুনিয়া একদম কালেকশন করি বাছাই করে সুন্দর তরুণ যুবকলের একটা কালেকশন করছি সুন্দর তরুণীয়ল কালেকশন করছি এবং উত্তম দামি যত ফাতর আছে ইন্ডিয়ার বিল্ডিং বানাই এত কিছু বিল্ডিং বানাই কিন্তু বানানোর পরে ওর তোকে গর্ব করছি যে নবীল মুসলমান হল যে জান্নাতের সুসংবাদ দেয় সেই জান্নাতাই দুনিয়ার মধ্যে বানা ফেলে এবং জান্নাত দিয়ে সে উদ্বোধন করতে গিয়ে ঢুকিব দেন মুহূর্তে তুমি তার ঢুকি ন পারে আজরাইল ফেরেশতা যায় বান্দা দিই তার এই মৃত্যু হয়ে গিয়ে তো এই তো মনে করছে দেখি আল্লাহ পাকে যে জান্নাত বানাই ফরা হালাম মৃত্যু তার দেশে মোকাবেলা করে টেক্কা দিব আল্লাহ এরকম মনে করছি দুনিয়ার দুঃখ ফরি মানুষ এরকমভাবে ঘুরিতে আহে ফেরাউনও নগরছি কি ফেরাউন ফোদাই দাবি নগরছি না দুনিয়ার মৃত্যু তারা ক্ষমতা দিয়ে আল্লাহ পাকে অসীম ক্ষমতার মালিক বানাই এই মিশরের রাজত্ব দান করছি এই রাজত্ব ফায়ারে এই সুস্থতা ভাই তার ক্ষমতা বলেও জ্বর সর্দি পর্যন্ত হাসানি পর্যন্ত বেরাম নয় এলে সুস্থতা এরকম নিয়ামত নাচ নিয়ামত দৌলত ক্ষমতা ফায়ারে খোদারে বলতে এন ফর্সায় পৌঁছে গিয়ে নিজে খোদা দাবি করে আনা রব কুম্বল আলা ফাঁকল আনা রব কুম্বল আলা আয়রম দিয়ে সর্বশ্রেষ্ঠ রব এরকমভাবে দাবি করে দুনিয়ার মহাব্বত মিদি ফরি মানুষ এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম এভাবে আউযবিকা মিন ফিতনাতিদ দুনিয়ার ফেতনাতুন আল্লাহর কাছে ফানাসাই তো অভাবর ফেতনাতুন ফানাসাই এভাবে দুনিয়ার ফেতনাতুন ফানাসাই মাল দৌলতের ফেতনাতুন ফানাসাই অর্থাৎ এই বিয়াটি ফেতনা ফরিকের বস্তু এই নতুন আল্লাহর কাছে বারবার ফানাসাই তো আর তো এভাবে ফানা সম্পর্ক আল্লাহর কাছে আশ্রয় সম্পর্ক আল্লাহ আর মাল দৌলতের ক্ষতিতুন মাল দৌলতের মন্দ প্রভাবতুন আর হেফাজত কর অভাবর মন্দ প্রভাবতুন আর হেফাজত কর এরমভাবে ক্ষমতার মন্দ প্রভাবতুন আর হেফাজত কর সুস্থতার মন্দ প্রভাবতুন আর হেফাজত কর এভাবে সবসময় আল্লাহ আছে সম করিব রসুল সাল্লাহ ইসলামের শিক্ষা তো আকসির জিক্র হাজিমিল্লা জাতির মাহজে হাজির হইলাম তো রসুল সাল্লাল্লাহু মধ্যে এই দুনিয়ার ফেতনাই তুমি তোমরা বাঁচতেছ তাহলে অধিক পরিমাণ মৃত্যুর স্মরণ করো মৃত্যুর স্মরণ কীরকমভাবে যে আর লই দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে যত মানুষের সম্পর্ক আছে যত রিলেশন আছে ইন বিয়া কি যতক্ষণ আর হায়াত আছে তখন আর হায়াত শেষ বেতন আরও অবহেলা করিব আর ভালোবাসত নদহন মানুষের মরে গেল কি কেউ ডাহা দিয়ে নয় গোসল করাতে যায় বেতন তা আজল যে কি হয়তো আর থাকতো না নফারি বহু কঠিন হাম অথচ এবার তার আত্মীয় তার ভাই তার ফুট তার তার বউ মরে গিয়ে রাতে ফারাদম করিব তাহম কথা কেউ বইবেলে রাজি ন বুক আই যদি মরে যাবি তোমারাই মোর দ্বারা দাহে তাহি মরগর দিব মরে যাবি এরকম অবহেলা করে তুই আই হাল্লে করে দিই দুনিয়াদারি আয় তো এই তারালে কী করছি নিজের শান্তি লেগে ব্যবস্থা করছি ওই তারালে ব্যাংক ব্যালেন্স করি গিয়ে তারালে জোড়াই গে কিন্তু তারা তো দেখো আমি জানি জনসাধারণ আল্লাহ অবহেলা করি আর ভালোবাসতো না অবহেলা করিব আল্লাহ ভালোবাসা যতক্ষণ আর ফেরানো দেহ তাইব দেহ মিতে ফ্রান্স যতক্ষণ আছে তখন পর্যন্ত ভালোবাসা ফ্রান বাইরে গিয়ে গই অবহেলা শুরু হয়ে যাবে গই তো মানুষ মারা যাওয়ার পরে সবচেয়ে বড় হকদার হন তার গোসল দিবে তার কাফন তখন ব্যবস্থা দিবে হকদার হন তার আত্মীয় স্বজনের মধ্যে অধিক হকদার হন তার স্ত্রী তার কন্যা তার ছেলে তার ভাই তার বাপ যদি জীবিত হয় তার শাসাও জীবিত হয় এটারা প্রমাণ নয় এটারা হলো কি সবচেয়ে বড় হকদার তার কাফন তখন গোসলের ব্যবস্থা করে লাগে কিন্তু এই সমস্ত মানুষের ডাহা দিয়ে না যায় নিজের ফুতল এটা ডাহা দিয়ে না যায় বার্গ মানুষ আয়ার গড়িয়ে দিয়ে কী গরম করে গোসল গরম করে কে আইব বেশি হকদার না
এবে ফুয়ারে বাপে আদর যত্ন করে গোসল নকরে গুলো দেখতে হাসরা হয়ে দেখি ফুড়ে মাখি দেখি দেখি বাপা খারাপ লাগে ধরে নি ফোর গানামে একশো তারা মাঝে মাঝে সাপ করছে না এই ফুয়ার থেকে না মরা হয়ে আছে আর বাপে আল্লাহ এত কিছু করি গিয়ে এত কিছু চোরাই গিয়ে গদ গো রাহে গিয়ে ব্যাগ সারি গিয়ে গই আজ শেষ গোসল গান নায়িকা সুন্দর করে আর বাপরা দিয়ে না নিজের ফুয়াই নিজের বাপরে যে আন্তরিকের সাথে গোসল দিয়ে ফরিয়া এরকম হদিন আন্তরিকের সাথে করিব না হদিনও করতো না আর বৈষম্যদি দেখি দেখি এরকমভাবে মুর্দার মারা গিয়ে গই দেহাত ফ্রান গিয়ে গই ফ্রান জন করে বেবে ফরি আছে কি ওই গোসল ব্যবস্থা না করে বাদ বা হুদুগুন যাইয়ের দেহে আচ্ছা ঠিক আছে আর তো গোসল করে দিয়ে আর পরমাণিকে বাইর করে দিয়ে দুর্নীতি এর দ্রুত দমদমা বাইর করে দিই কিন্তু যদি গোসল করে হলে বাইর করে আগে হতে কেন্দ্রে নিয়ম কানুন আছে হতে কেন্দ্রে তাহাকেই আছে যাচাই বাছাই নারমণি কেন করি ই গরম করব মানুষ সক্রাতুল মৌতে বহুত কঠিন মৌত মানুষের দেহাতুন প্রাণী যায় বুঝে এই প্রাণী শরীরের মধ্যে একজাস্ট হয়ে আসিল 60 বছর 70 বছর 50 বছর 30 বছর 20 বছর দীর্ঘ সময় একখান শরীরের মিলেমিশে আসিল এবার তুমি বাইরেতে বহুত কষ্ট হয় আশ্রয় ফেরতে ডানি বাইরে করতে মানুষের বহুত কষ্ট পায় হয়তো মৌতর কষ্ট হইয়েন বিভিন্ন জনের বিভিন্ন রকম উদাহরণ দিয়ে বুঝাই হয়তো হইলে মৌতর কষ্ট হইলে হয়তো মৌতর কষ্ট হইলে করে বুঝাইতাম হয়তো এটা সরে নজরাই হেরে জবে নগরিয়ে রে গাছ সামনে ঠানি টানি তুলি ফেলিলি যেরকমভাবে সহ্য করিব কষ্ট পাইব এরকম মনে করো না এরকম অনুভব করো আর মূসা আলাইহিসসালামের যাতে জান কবজ করতে এসে আজারে ফেরেস্তা মূসা আলাইহিস সালাম একদম নবী জলিল কদর পয়গম্বর আল্লাহ হাতাবার্তা হয়তো দুনিয়ার তাই কলিমুল্লাহ যার উপাধি আছে মূসা আলাইহিস সালাম কিন্তু মৌত কষ্ট বরদাস্ত করি নপারে শোয়ার লগে আজারে ফেরেস্তা চোখ বাইরে গিয়ে এলে শোয়ার মাঝি বরদাস্ত করি তোমার আসান করো হয়তো হয়তো সবচেয়ে আসান তরিকে ওনার কী করিস জান কবজ করিস হয়তো তাও তাই বরদাস্ত করি নয় তোর চিন্তা করিস উগ্র নবীর প্রাণ বাইরে নবী বরদাস্ত করি নয় শোয়ার মারে দিয়ে আজারে এলে হষ্ট তো এরকম হষ্টময় মুহূর্তে বোধকের অবস্থা বহুত খারাপ হয়ে গিয়ে বহু সময় পেহানা প্রস্রাব করে দেয় বহুত ধরনের সমস্যা সৃষ্টি হয় তো আর মানুষ মরিজনের পরে সম পরিবর্তে তখন ধরনের এই ধরনের অসুবিধা হয়নি যারা বেশি আপন মানুষ আছে যেন স্ত্রী আছে ছেলে আছে কন্যা আছে এরকমভাবে ভাই হল আছে এটার মধ্যে যে এখন একজন যে রুমের মধ্যে আছে রুমের মধ্যে দরজা বান্ধি এটারা দুই একজন প্রয়োজনে 2-3 জন তাহিয়ে এভাবে চেক আপ করি ভালো করিয়ে এবার কোনো ধরনের অসুবিধা হয় না পেহানা প্রস্রাব কোনো অসুবিধা হই না ওই নিয়ে সাফ করি ফেলাম করবো এনে ভিতরে সাফ করে করি আর কি করি সাফ নকরি এলে বাইরে ফাটাই দিই এলা হাইটের মধ্যে শুয়ে শোয়ানোর পরে দেখাতে যারা গোসল করে তারা এই বেরেন্ট অবস্থায় এলা তারা পানি মারতেছে পানি হাইটে সব বেঁকে না পাবে আর কি তবে অপবিত্র অবস্থায় দুই তুমি বিদেশ আস বিদেলে যেটা হবে অপবিত্র নোয়া বেলায় লাসিবে অপবিত্র নোয়া বেলায় ফাঁক সাফ করে ফেলাম করবো ঘরের ভিতরে জিন ময়লা আবর্জনা আছে ঘরের সাফ করে ফেলাম করবো আর বর্তমান যুগের মধ্যে তো বড় বড় গরমে দেখি ঘরে মাইসে হন বাথরুম হল বানার গরমে যদি বড় বাথরুমটা হাতে বাথরুমের মধ্যে গোসল করে ভেতরে মোর ধরো যে ঘরের বাইরে গোসল কম করবো মোর চাইলে যে মোর সকাল তো মৌ শুরু হয়ে গেলি গই মৌতর আলাম শুরু হয়ে বিছানা তো নামাই দিয়ে মেডিসিন সোয়াদম করবো এখন জরুরি ন আর তো মনে করি দেখি এখন মৌতর আলামত জাহের হয়ে গিয়ে এবার এখন ওই ফালামত তো নামাই ফেলো মেডিসিন ইয়া বিছানা দিয়ে সোয়াই দাও ই এখন জরুরি না ফালাম মৃত্যু মরিত থাকব ফালামত আছে মৃত্যু মরিত থাকব মনে হলে নিচে নামাই দিয়ে ই মৃত্যুর ব্যবস্থা করে থাকব চুয়াহিঙ্গে রফতান কোনো যা নেফাত যেবার তখতে মরতন যেবার রইয়া হাত এক বাচ্চা হতে যেতে হবে আর জানিয়ে যেতে যাইব করে ইচ্ছে করব তাই একবারে দামি খারাপ মেয়ে যাইলেও যাই মেডি মেয়ে রুইয়ে যাইল এই সমান দুনিয়ার বুঝতে বাসা হতে হয়তো আমরা মকুন্ত কি আবার অমরে না ফায়দার এটা অস্থায়ী দুনিয়ার মধ্যে তুই পড়াশোনা করছো এই অস্থায়ী দুনিয়ার মধ্যে পড়াশোনা করছো যে তোমার জানিয়ে যাইব চেষ্টা করব যাইব হুকুম হইব এতে তুই খাট ফালাম তাই এর মূল্যে যাই মেডি মেয়ে মূল্য একেই মহত্ব বোধে তোমার মত ভালো খারাপ হইব তোমার আমলের মৃত্যু আমল যার ভালো হইব এতে রায়ের জিবরাইল ফেরেস্তা এবং তার উমারে যারা তাহিব এতে রায় সম্বোধন করব নফসু তৈবা রুহন তৈবা এ ধরনের সময় এই পবিত্র আত্মা তুই বাইরে যাবি তুই দুনিয়ার এই কষ্ট ক্লেশ ইন আর বরদাস্ত করছো ইন আল্লাহ পাকে তোমার ইন্তু মুক্তি দিতে স্যার তুই সুন্দর করেছিল তোমার স্বাগতম এভাবে আর যারা বদকার এটা হলো নফসুল হবিসা রুহন হবিসা এ ধরনের সম্বন্ধ এই খারাপ আত্মা এই খারাপ রূপ তুই বাইর তুই এই তোরে আল্লাহ পাকে ইয়াত আরও বেশি কষ্ট দিব দুনিয়ার কষ্ট তো আরও বেশি কষ্ট জানবা কষ্ট তুই বাইর এভাবে টানি হেসরাই তার রুই বাইর করে এই রু বাইরের সময় মানুষের অবস্থা খারাপ আছে কি ফাহানা ফসরা সমস্যা হয় এটা আর মুরদারও বাইরে নিবের আগে গোসল করা বেড়ালাই বাইরে নিবের আগে আপনজন যারা আছে আরা কী করি এটারা সাফ করে ফেলি
এবারে যেভাবে পরিষ্কার করান দরকার এবার সতর সংফলি সনফারিত অনুমতি আছে জরুরতান অনুমতি আছে এবার যেভাবে দরকার এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলব পরিষ্কার পরিচ্ছন্ন করা হতে আর কি জানি না বহুত কঠিন হামকি আজীবন পেহানা করে উঁচিয়ে হয়াতে হারা দিলে কিন্তু এবার হইলে সার সাফ গরম করে বই নজর দিলে কিন্তু না এবার আসলে ইন হতে অবহেলা ইন ভালোবাসা ন ইন হলো তো অবহেলা আর ভালোবাসার লক্ষণ হলো কি এবার আর আপনজন গেই গই বাস এবার জেন করি ফারি এনে জেনে ফুটো পবিত্র অবস্থায় ফাঁকসা অবস্থায় দুনিয়া কেনে বিদায় দিতে পারি এই ব্যবস্থা করে ফেলি আসলে আমাদের প্রকৃত তার প্রতি আন্তরিকতা প্রকাশ করলাম ভালোবাসা দেখাইলাম এবার আসল উত্তরসূরি তার মূল উত্তরসূরি মূল বন্ধু বা খাসর মানুষই প্রমাণিত হইল মহাব্বতের আলামত হলে কি মহাব্বত যারে করিব যেগুলা ফুসিত হক আর মা বাপ হল আর মা বাপ আর আসলে দেখতে ফুসি দেখতাম আগে মুতিয়ে সাঠার এবার সদর বদর মানুষ মৃত্যু গুছো করে ফেলাইতাম আগে কিন্তু আর মা বাপ হয় তারা অবহেলা করছি না এবার সুন্দর করে লই যায় রে সাপ করি ফুসি আছে দুই দায়রে পরিষ্কার করছি না এবার মহাব্বতের আলামত এগুলো তো মহাব্বতের আলামত মহাব্বতের বস্তু মহাব্বতের ব্যক্তি ফুসিতা হইলে আজ ফুসিতা হইলে এবার কী গরম করবো ভালোবাসা দাহন করবো আন্তরিকতা দাহন করবো অবহেলা দায়িত্ব অবহেলা দায়ী মানে ভালোবাসা নয় স্বার্থপর ইয়েন খেয়াল করে এভাবে আমরা মূর্তরে করো বাই করবে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে এইভাবে তারপরে দিয়ে মূর্তর আপনজন যারা আছে হ্যাঁ ফুয়াশা যারা আছে নিজের আপন ফুয়াশা সবসময় চেষ্টা করছেন আর বাপ আর বাইরে আর নিজেরাই নিজের হাতে শেষ গোসল বিদায়ী গোসল করে দিবেলাই চেষ্টা করছেন এগুলো তো আসল মহব্বত এগুলো তো আসল মহব্বত বাইরেও হন মানুষ যেন আর এবার দর না পারে আর খেললে মৌত সব বহুত মানুষ বৌদ্ধিক অবস্থা খারাপ হয়ে গেল যদি বাহার্গ মানুষ যদি জিনিস জানাত দই তৈরি মানুষ সমালোচনা করবো ই শুনিলেও তো তা খারাপ লাগিব উত্তর মানুষ মারা গেই গোসল করাইলে গেলাম এবার এই অবস্থায় আগে মধ্যে সার হারো গিয়ে এনে গিয়ে তেনে গিয়ে মুখি লেগে হানি লেগে গই ইন মাসে হওয়া করে সাঁত মাস যায় এখন ওনারা যারা উত্তরসূরীয় আসন আপনজনল আসন ফোনিলে তো খেলাইব খারাপ লাগবে কিন্তু ওনার দোষে অনেক সুযোগ ঘড়ি দিন দেন অনেক নিজে যদি এভাবে যদি নিজের আপনজনের যদি সামালে ফেলেতেন বাঘ মাসি যদি নদীত্ব তৈরি আর সমালোচনা ঘড়ি তার সুযোগও না পাইত আর তার লজ্জিত অন্য পাইত ইন আর তো খুব খেয়াল গরম করব গোসল মোরদরে গোসল যেভাবে দিয়ে আর আজীবন গোসল করি আই গোসল করতে ছোটো নদী গোসল করি আয়াতে শেষ হয় কিন্তু মোরদরে গোসল দিতে গেলে কী হয় আর না যায় আর সদুক মানুষ আরও হয় কি হয় মানুষ মরলে বাগজে কি মানুষ মরলে বলে বাগজে কি আর সদুক বুড়ো মুরব্বী তো শুনি দিলে গোসল করতাম দিতাম গিয়ে এটা বাঘর দিকে লাগাতে নজর আর বুড়ো ফোয়ার ধরে তোরা গোসল করা এই হতে ভুল হতা এই হলো অবহেলা এই নদী তার প্রতি একখান এই দৃষ্টতা বিয়াদবি প্রদর্শন করুন তার প্রতি মায়ানদা হন আন্তরিকতা হলে দেখি তার হাসে জন তার গোসল করুন গোসল আর আজীবন যেরকম করছি গোসল এরকম করাই তিনি মোর দ্বারা গোসল করার সময় খেয়াল গরম করে দেখি মোর দ্বারা কুলি করে থেতুন আসে এবার আগরে থেতুন কুলি করে তুলে ফানি গলে ফানি আর ফ্লাই থেতুন জীবন তাহিলে ফারে তুলি কুলি নকরাইন তিনি কুলি করাই তো ন আর প্রথমে কী করাই উজু করাইন তো বললে কুলি সারা না হত ফানি সারা না হত ফানি দিতুন না হবে তো ফানি দিলে দিলে এবার বাইরে ফানি সিস্টেম না প্রাণ নাই বেন এ দুঃশক্তি নরাহের এটা লাই ঠিক হয়েছে প্রথম মারা এই উজু করাইবে প্রথম দুনো হাত ডাইন হাতের কোনোই সহ বাম হাতের কোনো সহ দুনো হাত ধোয়াই ফেলিম এর বাদও দিয়ে কুলি হইতো না হাত ফানি হইতো এই নাহর মধ্যে রুই খানৰ মধ্যে রুই দিয়ে জাম করে রাখব বা টেনা টেনা দিয়ে জাম করে রাখব রুই নতা আহিলে যাতে ফানি নগলে বাইক মুশকিল হয়ে যাব এটা লাই আর মুখ যদি মুখ ওই জামজনের সাথে সাথে মুখ খোলাতে আহিলে মুখে বন্ধ করে দিতে পারব আর মুখ খোলাতে আহিলে খোলা খুলি নযায় পেলাই একখান গামছা বা রুমাল দিয়ে মাথার নিজে ঘুরে বাঁধি রাখব কারণ মৃত ব্যক্তির রুজ অনেক পরে শরীর যেতে ঠান্ডা জায়গায় বুড়াফর দেখে শক্ত জায়গায় এবার আর ফোন ডেকে হাতে কাম বেহা তাইলে না সুযোগ করতে না মুখে আগর তাইলে আর বড়ি থাকতো না বহুত কষ্ট জায়গায় মেলা তাহলেই বা সুযোগ করতে না তাহলে যানজনের সাথে সাথে নিয়ম দেখি চোখ যদি খোলা তাহার দই চোখিন বন্ধ করে দিব বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রসুলিল্লাহ এই দোয়াও ফরিয়ে বন্ধ করে দিব দোয়া না জানিলে সমস্যা নেই চোখে বন্ধ করে দিব দোয়া ফরানো ফরজ ন ওয়াজিব ন ফরিদ ফাইলে বালা নফাইলে আমার সমস্যা নেই এর বাদও দিয়ে কী করব তার ফা যদি ছড়াই ছিটানো তাহার দই বহু সময় বৃদ্ধ মানুষ বা প্যারালাইসিস আক্রান্ত মানুষ বেহা টেহা হয়ে গিয়ে তবে সাথে সাথে রোজনের সাথে সাথে সোজা করে ফেলে চেষ্টা করব যথাসাধ্য সোজা করে ফেলে চেষ্টা করব হারণি বেজেতে শক্ত যাবে ওই শরীর যাতে ঠান্ডা যাবে তবে আর সোজা করুন যেত এভাবে হাত হাতায় হাত সোজা করে ফেলে চেষ্টা করম করব হাত সোজা করে দিব এভাবে হাতাইলে ফা সোজা করে দিব ফা দুমান জোর করিয়ে বাঁধি রাখব কিছু দিয়ে একটা রুমাল দি বা কিছু দিয়ে বাঁধি রাখব যাতে করে এভাবে মেলা নয় মেলা তাহলে বাবা কুড়ে থাকতো না ঠান্ডা যাইলে তার কুড়ে থাকতো না আগর তাহলে আয় বা আর বন্ধ করে থাকতো না তাহলে সাথে সাথে রুমাল দিয়ে বাঁধি রাখব
এই চোখ মুখ ইং খোলাতে আহিলে হাত পা বেহাত আহিলে সোজা করে ফেলিব। এর বাদ দিয়ে কী করব ওই যিনি হইলাম গরমিতে আপনজন যারা আছে তারা গরমিতে চেক আপ করব পরিষ্কার করি। ঘরের ভিতরে যদি বড় বাথরুম তাহলে বাথরুমে গোসল করতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো গুণ হইতো না, কোনো মাকরু হইতো না। আর মুরদরে গোসল উত্তর দৈন্য শোয়াতে পারবে, দৈমিক মাথা দিতে পারবে, উত্তর মিক্ষ দিতে পারবে, পশ্চিম মিক্ষ মাথা দিতে পারবে, কোনো সমস্যা নাই। শুধু ফুলমিকে মাথা নদী করতে সুন্নতের খেলা হবে, ফরজ ওয়াজিব তরা হবে না, সুন্নতের খেলা হবে। এর বাদ দিয়ে আর মনে করি কি মুরদরে গোসল করে ব্যক্তি নতুন নতুন লাগিব, নতুন গামছা লাগিব, নতুন সাবান লাগিব, হ্যাঁ ব্যক্তি নতুন লাগবে। ই এখন শর্ত না গরম দিয়ে সাবান জিন আছে ব্যবহার করেন, ব্যবহৃত সাবান ইয়ে ব্যবহার করতে পারব। আর সদু করে মনে হয় মৃত ব্যক্তির ফানি যাবে গরম করে, ফানি বাহার গরম করি গরম করে থাকতেন, ইয়ে ভুল কথা। ফানি গরমিত করতে পারবেন, কেশু সুলমিত করতে পারবেন, কারণ সুলমিত করতে পারবেন, লাহর সুলমিত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি কেউ অসুবিধা মনে করতে অমঙ্গল মনে করতে কী হবো আকিদা কথা সমস্যা হবো, ইয়ে হলে গুণাগার হবো। এ ধরনের আকিদা পোষণ করলে এই যদি গরম করি দই এর মধ্যে অমঙ্গল আইব, গরমের দই বরফ যাইব কই, গরমের অশান্তি আইব। এরকম যদি কী আকিদাতে হাত দই এই আকিদা যদি মরদ দেয় এর সাধারণ জাহান নামাজ করব, তাহলে বেকিং বলে আকিদা আনাতেই সারাম করিব। ফানি ঘরের বৃদ্ধ ব্যবস্থা করতে থাকব, বারো মৃদ্ধ গড়ি থাকব, হামা হাই বৈজাল খেত দিয়ে জিলো হসি গাড়িয়ে গরম গরম করবো, এখনও জরুরি ন। ইয়ে নারা হাতে কি ভাবলি কথা ভুল ধারণা, ইয়ে নারা খেয়াল গরম করবো। ফানি গরম মৃত্যু গরম করে ফেলতে এখন গরমে ঘরে চুলো আছে, অনেক ইলেকট্রিক চুলা আছে, অনেক গ্যাসের চুলা আছে, লাহরের চুলা আছে, যে গার যে যার ঘরে যে ব্যবস্থা আছে এটাই করে ফেলতে দেবো। বারো গরম করতো না, হামা হাই বারে গরম করে এখন জরুরি ন। ফানি মৃত্যু ফানি গরম গরমের সময় যদি বরে ফাতা দিতে পারে তো হোক পারা, বরে ফাতা মৃত্যু ভাইরাস দুর্গরমের মধ্যে বেশি ভূমিকা পালন করে। বইয়ের ফাতা মৃত্যু এনার হতে কিন্তু কুয়ত শক্তি আল্লাহ পাকে দান করছি, যিনার দ্বারা ভাইরাস দূর করতে পারে, ভাইরাস হলে মোকাবেলা করতে পারে, এটা বরে ফাতা দিতে হই। বরে ফাতা মিলিয়ে সহজে খাওয়া গেলে ভালো, না তাইলে আমার সমস্যা নেই। পানি এভাবে গরম পানি হালকা গরম পানি দিয়ে ওই বরে ফাতাল তুন যাতে করে গরমের হারণ বরে ফাতার এই রস খস জিন আছে পানিলে মিশ্রিত গেলে গরম 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 করে দিই। আর ঠান্ডা পানি দিয়ে গোসল করলে ময় তখন ঠান্ডা ময়তে ঠান্ডা লাগে, শীতকালে মরে গেলে এবার সম্বল দিয়ে সাথে মরাই দেয়, হয়তো মরাই খেয়ে দিলে হয়তো শীত করার দেয়, ময়তে শীত করার ময়তে তার শীত নকরার এবার যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রু আসে ততক্ষণ পর্যন্ত অনুভব ক্ষমতা ঠিক আছে, ফিলিং কমাতে ঠিক আছে। এবার দেহ তো রোগ এই গই এবার কান এনে কান খাইলে দেহ এবার তার এখন শীত নেই, এবার যতক্ষণ রু আসিল শীত আসিল গরম আসিল, এবার রু গিয়ে গই শীত গিয়ে গই গরম গিয়ে গই, এবার এখন সম্বল টম্বল দিয়ে মরাই রাখা হইতো না। নর্মালভাবে যেভাবে সাদা শীতে রাখা তার সেভাবে রাখিব। তারপরে হাঁটিয়ে মিদি শুয়াইরে তার ফরনমিতি কাপড় চোপড় জিন আছে ইন খুলি পুরুষ হইলি নাভি হইতে হাঁটু পর্যন্ত একখান খর দিয়ে রাখি রাখিব। বাকি তারা এভাবে প্রথমে ডাইন হরতে পানি মারি দিব আগাগুড়া, এর পরে দি বাম হরতে পানি মারি দিব উঁচু গরমে ফরাই দিই। তারপরে দিয়ে হালকা সাবন দিয়ে এভাবে তারা ডলি মাঝি গুছো করে ফেলে এইগুলো তো গোসল এনটা হলো আর হলো কি নেই জামিলে নেই গোসল আর জীবন ছিল ওই জিল গই দেরি ডাইন হরত বাম হরত গড়িয়ে গোসল করে ফেলেব, বাস শেষ মুহূর্তের গোসল শেষে গিয়ে এর ফরত দিয়ে কাফন খড় খুদ্া ফরাই ফেলেব, খুদ্া এই মৃদু ফরাত পারিব জায়গা মৃদু ফরাত পারিব বা কান গামছা বা এই বেডশিট টেডশিট দিয়ে বেড়াই নি গরম নেই ফর দিয়ে এই খাটিয়া তুলিবার আগেও ফরাত পারিব, অসুবিধা নেই। আবার একটা জিনিস খেয়াল গরম করবো দেখি হদুকু মানুষ আর এনে মানুষেরই হদুকু আরাম সময় তরহ বিতরহ হইতো। এই যে গোসল করানোর পরে মুরদরে মনে করেন ফজত গোসল করে ফেলি এবার দাফন করে জোরও পরে বা আসরও পরে দীর্ঘ সময় এবার গোসল করানোর পরে রাখে, তো রাখা ফেলে কী করে ওই নিচু দিয়ে হোঁড় তলা দিয়ে হয়তো একটা এক্সট্রা হদ খিললে বেতে যদি ফেঁকনা ফসল যদি বাইর হয় আবার গোসল গরম করিব। মুরদরে গোসল করানোর পরে যদি এবার যদি কোনো ধরনের ময়লা আবর্জনা বাইরত দেয়, ফাঁকনা ফসল বাইরত দেয়, রক্ত ফুসপানি বাইরত দেয়, ইনহলে গোসল দ্বিতীয়বার দূরম হইতো না, দ্বিতীয়বার গোসল দেওয়া হইতো না, শুধু ময়লাই পরিষ্কার করে ফেলে শুধু ময়লাই পরিষ্কার করে ফেলে বুঝে গোসল দ্বিতীয়বার দূরম হইতো না। যদি কাফনা ফরম এতে লাগে দেয় ফুসি ফেলাইব বা দুই ফেলে বুঝে কাফনা ফর আবার নতুন আরোগ্য ফরম হইতো না, ইয়ে মহল্লা ইবেন ইয়ে আল্লো বহুত বাড়াবাড়ি বদমাইশলে এই সদুকু মানুষ নিজেরা হয়তো হাজির নকরে আর গইতে চাইতে সদুকু গোলাই হাম নিজে গইতো না ওই গইতে যাবে গোলাইব। এই সমস্ত বাজে মানুষ আর তো বাঁচানো দরকার, বাজে চিন্তাধারা অনেক মাথা তো ফেলাই দিই আর এইভাবে গোসল শেষ আর যেতে গোসল হয়ে গিয়ে যত দ্রুত সম্ভব দাফন করি ফেলাম। দাফন ইবে হতে মরণ যখন দাফন তখন এনে বেয়া কোন আইন করবো বিদেশ মধ্যে ফুয়াশা আছে তার রাহামা আইন করব ফ্রিজ করে রাহিদম করব ইন হতে কি বাজে হাম এই আরও নগজুম যত দ্রুত পারি এই দাফন করে ফেলিম। এবার যদি নেককার হয়ে দেয় কিতাব মধ্যে লেখার যদি নেককার হয়ে দেয় তাহলে এবার কষ্ট দিন আর বদকার যদি হয়ে দেয় তাহলে দুনিয়া মেশি কষ্ট পান বদকার মানুষ দুনিয়াতে খেলে রাখবো আর খেলে রাখবো
তোমার এতে কিলো হস্ত বুক করতে লিখো মুর্দার উপর আটকে রাখি রে আর নেককার হইলে এক্সপেক্ট করে দিতে পারবা আর কিলো এনে রাখবো আর কিলো এনে রাখবো আর তাড়াতাড়ি পৌঁছাই দাও আর শান্তি জায়গায় আর পৌঁছাই দাও এভাবে মুর্দারও কষ্ট হয় নেককার হইলে মুর্দারও কষ্ট হয় বৎকার হইলে মানুষও কষ্ট হয় তাহলে যেহেতু মরিবে তো দাফন করে যত দ্রুত সম্ভব দাফন করে ফেলে চেষ্টা করছুম আর বিদেশ সমিতি আছে বিদেশ তো না এবে জানাজা ফরিলি এবার জান্নাত বাসী হয়ে যাবে এবার আগা মাফ হয়ে যাবে এরকম কোনো হত্যা তো নাই কিন্তু জরুরি ন সাহাবাইকারাম রসুল সাল্লাল্লাহু উপস্থিতিতে রসুলের আশেপাশে 2 কিলোমিটার দূরত্বে মানুষ মারা গিয়ে সাহাবাইকারাম নিজেরা কী করি গোসল করা এর খবর দিবি রসুলের খবর পর্যন্ত নদে এর ঘটনাও আছে না ইয়া আয়ার করি মানুষকে আনন্দ করবো আয়ার করি ইমাম আনন্দ করবো বহুত দূরত্ব ইয়া আনন্দ করবো তা ফুয়াইব এব জিও জামাই আইব ব্যাগ মহলা অপেক্ষা আরম্ভ করে ফ্রিজ বাইরে এই ফ্রিজের মধ্যে রাখা করবো এই গরমের মধ্যে বিন্দু মাত্র সোয়াব নাই কোনো সোয়াব নাই গুণ ছাড়া যত দেরি করিব অত গুণ বোধে সুন্দর দেখি দ্রুত দাফন করে ফেল দ্রুত দাফন করে নিল সুন্দর আর এভাবে লৌকিকতা এইনো শিকার নয় এই বাদ দিয়ে আরও দ্রুত কী করছেন দাফন আর হতে কেন জিনিস আর একটা খেয়াল করবো দেখি বর্তমান সময়ের মধ্যে একাধিকবার জানাজা এই শুধু দেখি ফাবলি ঘর হন বড় বড় হুজুর হলো জানা একাধিকবার ফৈতারা নো দেখি ওনারা দেখুন মুফতি ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ বিয়া কোনো সুপরিচিত একজন গ্রহণযোগ্য মেঘালয়ের ব্যক্তি এবার সারা বাংলাদেশের একজন গ্র্যান্ড মুফতি আছিল বিয়া সর্বজন স্বীকৃত একজন নেককার মানুষ আছিল এবার জানাজা খবর বুঝুন ওনারা যারা বুঝুন ওরা তো নোট করি আর হুজুর হলো তুফিন আর উস্তাদ মুকুট বললে একবার জানাজা একবারই ইয়ার পর আর মুফতি ফজলুল্লাহ সাহেব হুজুর খলিফা আর উস্তাদ বহারি শরীফের সনদ জিবে তারা লাভ করছি আহমদুল হক সাহেব মুফতি আজম বাংলাদেশ আসিল এবার আর 2009 সালের মধ্যে এবার হাসারা হচ্ছে এবার মারা গিয়ে জানা যায় একবার এরপরে আল্লামা আহমদ শফি সাহেব মারা গিয়ে আর ব্যাকুন দেখি আর উস্তাদ জানা যায় একবার এরপর জনায়দ বাবর রহমতুল্লাহ আলাই সারা বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি তার জানা যায় একবার কে বহুত মানুষ তো এবার বক্ত আছে সারা দুনিয়ার মানুষ আনাছে কানাছে এবার ছাত্র আসিল এটারা তো মনে হয় জানাজা করি বলে বহুত মানুষ প্রথমে আটকা পড়ে গিয়ে আইদ নাফার জাম দেয় গাড়ির পড়ার সমস্যা দেয় জানাজা হয়তো এটা তো দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার জানাজা প্রথম জানাজা হাটাদের মতো দ্বিতীয় জানাজা তার নিজের বাড়িতে তৃতীয় জানাজা ঢাকা রাজধানী মেদি নিয়ে রাখা হইলই না এই বাজে হামারা এই সমস্ত হামি নদী মেদে বিন্দু মাত্র সোয়াব হইত না সুন্দরের খেলা হোক গুণ ছাড়া কোনো সোয়াব নাই একাধিকবার জানাজা ফরম কোনো সোয়াব নাই এক বিন্দু পরিমাণ সোয়াব নাই গুণ ছাড়া বরং এই মাত্র হইলে সুন্দরের খেলা আর তুই যদি ওখানে ফাঁস করে যদি আনন্দ পাই দেয় তাহলে মনে করি তোর ভিতরে ইমান নেই তাহলে আরও যদি বাজি ফুটে যদি আর যদি আনন্দ আসি দেয় খুশি লাগি দেয় তাহলে আর ভিতরে ইমান নেই আর মানুষের ইমানিয়ান হন সময় তাহে হন সময় যাইবি মানুষের ইমান হমে বাড়ে তাহে নতাহে আই যায় আশা জবাব দিতে তাহে হত আইব এবার যেতে বালা হাজম মেদি নিজে জড়াই রাখিব দিন ধর্ম মতো চলিব নে খামল করিব তখন তার ইমান তার ভিতরে আইব আর এবার দিন দিন শক্তিশালী হতে থাকব আর যখন এবার খাজম মেদি জড়িত হয়ে যাব নে খাস ছাড়ি দিব ওই সময় তার ইমান যাইতে যাইতে এন অবস্থা সে একদম বেমানযোগী তো আর ভিতরে ইমান আইর হতে ইমান আছে হতে নাই হতে বুঝিবে সিস্টেম রসুল ইসলাম হয়ে দিই এনে দেখি হরণে খাম করি যদি অন্তর মধ্যে খুশি লেগে দেয় মনের মধ্যে শান্তি লেগে দেয় তাহলে মনে মনে অনের ভিতরে ইমান আছে আর হনবত হাম করি গুণের হাম করি যদি অনত যদি আনন্দ লাগে দেয় তাহলে মনে মনে অনের ভিতরে ইমান নাই হ্যাঁ আফসোস আর কী অবস্থা আর কীভাবে বাজি করে আনন্দ উপভোগ করতে পারি আর তো কীভাবে এই হামর দ্বারা আনন্দ হতে পারে মনে গরম করুন তো আর ভিতরে ইমান নাই আর বেমান হয়ে গেলাম কি সুতরাং ইয়েন সম্পূর্ণরূপে আর বর্জন গরম করব আর যেভাবে ডিজে সাউন্ড যেরকমভাবে আর এলাহার করে বেড়া নগরে কোনো বাড়িতে না আসা পাশা কর অনেকে আওয়াজ শুনি অন্যান্য বছর শুননি এই ফুয়াকালি যাই এই নামাজ পড়ি যাই বাজে দেয় জোরে জোরে এই দ্বারা নাচ গান করি ডিজে বাজাই তারপর বাজি ফুড়োয় অঞ্চলায় আনন্দ উপভোগ করেনি ইসলামী সংস্কৃতি ন সুতরাং সম্পূর্ণরূপে বর্জনীয় মান আহদাসাফি আমরিনা হাজা মালাই সামিনহু ফাহুয়া রদ্দুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে জিবে আর শরীয়তের ভিতরে আর আনিত ইসলামের ভিতরে আই আল্লাহ ফাকুতুন যে প্রদত্ত বিধিবিধান লয়ে এসেছি এর ভিতরে যদি অনেকে এনেকের হাম গজি দেয় জিয়েন কোরআন এবং হাদিস দ্বারা সমর্থিত নয় ফাহুয়া রদ্দুন ইয়েন প্রত্যাখ্যিত ইয়েন হনদিন আমল যোগ্য না মুসলমানের লাই ই সম্পূর্ণরূপে বর্জন গরম করব এই যে আরা যে টিয়া ফুসে এই যে খরচ করছি হতুন টিয়া যে মুসলমানের পরে বাজি ফুড়ে ফুড়ে নষ্ট করছি এই টিয়া ইন কিছু দিতে যদি অনেক কিছু কিনিয়ে রাখাইতো তাহলে শরীরের মধ্যে গিয়ে হতো বল হইতো শক্তি হইতো এই শক্তি বল ইন দিয়ে কী করতে হতো বালা হাস করতে নামাজ পড়তে হতো মুসলিম দাঁড়িয়ে থাকতো অনেকের সাহায্য সহযোগিতা করতো আত্মীয় স্বজন সাইবেলা দেখতে থাকতো বালা হামল ঘরে থাকতো এই যে ফুড়ে ফেলি
একটা আর দুনিয়াবি হতে হইতে বেতারা এখন উপকৃত নইলাম উপকৃত মানে যদি খাইতাম কিছু কিনে কিনে খাইতাম হ্যাঁ কিছু কিনে খাইলে আর শরীরে ফায়দা হইতো আর দান করিলি ফরহারাল্লাহ ভাতে সংগ্রহ হইতো সোয়াব জমা দেখতো তো ন খাইলাম দানও করলাম ফুড়ে ফেলাইলাম জলাই ফেলাইলাম তাহলে বেতারা কোনো ফায়দা নয় ইয়েন গড়িয়ে রেখে আই দুনিয়ার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় যেই বেতারা এখনও উপকৃত হইতে না ভাবলাম আখিরাতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় আই দিন মিতে একটা হাম বাড়াইলাম আর বেইমান হইলাম আর হাসর ময়দানের মিতে বেইমান হলাম মারে হাসর গরিবের উপযুক্ত হয়ে গেলাম সুতরাং আমি আপনারা তো সম্পূর্ণরূপে বাঁচিতে আহম করব ইয়েন যদি গরিব যদি আর আনন্দ লাগে তো ইয়েন যদি ইসলাম মনে করি তো আর ভিতরে ইসলামও তো নাই আই ভিতরে ইমানও তো নাই ইমান হারা হয়ে গেলাম নাই ইয়েন আর খুব খেয়াল গরম করিব তো ছোটো ছোটো ভাই যারা আসো বিশেষ করে তোমরা তোমরাই খুব খেয়াল করিবে ইয়েন হওয়া দিন আড়ালে ইসলাম হইতে না পারে আর ইসলাম আনন্দ উদযাপন করতে হইলে কি তুমি কী করিবে বেশি বেশি ওই ঈদুদ্দিন সালাম খালাম তোয়াম খানা ফিনা বকশিস বেশি বেশি বকশিস করতে হই দান সৎকা বেশি বেশি করতে হই মেহমানদারি আপ্যায়ন বেশি বেশি করতে হই একজন আরেকজন হালত ফসল করতে হই কেন আছো বালা আছো এরকম সুন্দর ভাষায় হতা হই হতা উগ্র মানুষ শুনলে হাসি মুখে হতা হন এনে সৎকা সোয়াব হতুক মানুষের গরম এতে মেহমান টেমান গেলি বা গুলোকে দেখা হয় স্যারাটায় ফেরেশন মিক হয়ে যাবি বেলে মাতম পরা বলি বাইবের গরলে জম পরা বলি বাইবের কিছু হাবম পরে বলি বাইবের অনেক কিছু দিয়াম পরে বলি হদিন ইসলাম ন ইসলাম হদে একজনেরও তুমি হাসি মুখে হতা হইলে হাসি মুখকে সালাম দিলে ইয়ে তো সৎকা সোয়াব শুধু টিয়া দিলে সৎকা ন হতাবার্তার মাধ্যমে সৎকা সোয়াব পাওয়া যায় ভালো হতা হইও কারণ একজনের সদুপদেশ দিও ওকে খারাপ ফাম করেন যে গুফলে যে বাজি ফোটে নিকা খারাপ ফাম এটা সদুপদেশ দিলাম ভালো হতা হইলাম কোরআন হাদিসে হতা হইলাম ইয়েন সৎকার সোয়াব অনেকে খারাপ কাজ করেন এতারা ইন বুঝে দিলেন জিনিসটা খারাপ ইয়েন করলে এ হতি তারা পাঙ্গিয়ে বুঝে দিলেন বাস ইয়েন অনেক সৎকার সোয়াব পাইলেন তারা টিয়া ফুসে দান করি যেরকম সৎকার সোয়াব তারা যে বালা হতা কান হইও বালা হতা কান ফসাই দিও কোরআন হাদিসে বানিয়ে ফসাই দিন ইয়েন সৎকার সোয়াব পাই এইভাবে আর হায়াতরে হারাই ফেলে চেষ্টা করছুম তো এর আর প্রকৃতপক্ষে মুসলমান হইম এই ধরনের ইসলামী সংস্কৃতি ইসলাম এইভাবে খুশি জাহার করতে হই এইভাবে আর আমল করে ফেলে চেষ্টা করছুম তো অপচয়কারী একদম মানে পছন্দ নগরে আল্লাহাকে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন অপচয়কারীরা আল্লাহাক পছন্দ নগরে আর এই দিকে এই সমস্ত হামিলের শয়তান আবিষ্কার করেছি দুনিয়া মিতে এরকমভাবে নাচ গান সুর বাজনা এইগুলোর আবিষ্কার করে যে শয়তান এই শয়তান হামতন বাঁচতে ফেলে হই আল্লাহাকে বা বারবার বিভিন্ন জায়গা মধ্যে লা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের দেহানো ফাতিন অনুসরণ করিবে এই আর ইন্দাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন যারা অপচয়কারী আছে এরা শয়তানের ভাই বলে হয়তো শয়তানের অলুদ সিরিস্তাই জাহান্নামী শয়তানের মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত অভিশপ্ত সে কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশাপ তার মধ্যে একদিন পড়তে দেয় এই অভিশপ্ত মানুষকে যদি অনুসরণ করে দেয় আল্লাহ পাক আমলা আন্না জাহান্নাম মিনকা ওমান তাবিয়াকা মিনহুম আজমাইন তোমার শয়তানের আল্লাহ হতায় দেখি তোমারও জাহান্নামত দিম তোমারও যারা অনুসরণ করিব সাইব জিনক সাইব ইনসানক হ্যাঁ মানব এবং জিন জাতির মধ্যে যারা তোমার অনুসরণ করিব এটারাও কি তোমার বেয়া কোন জাহান্নাম দিব সুতরাং আর জাহান্নামের ফতন বাসি জান্নাতের ফত যাই বললে আর একটু চেষ্টা করি আর জাহান্নামত বাসি কীভাবে জান্নাত পারি ইয়ানলে বেয়া কোনো সর্বাত্মক চেষ্টা গরম করিব তো আল্লাহ পাক আর তৌফিক দান করিব আর মানুষের অবস্থা আল্লাহ পাক ওই পর্যন্ত পরিবর্তন করিব যতক্ষণ পর্যন্ত সে নিজের অবস্থার পরিবর্তন করিবে চেষ্টা না করিব আত্মা আর অবস্থার পরিবর্তন করিবে চেষ্টা করিব আত্মা আরে আয় ভালো ফত মিতি জমাই রাখিবে তৌফিক আল্লাহ সম করিব বারবার আল্লাহ পাকে দোয়া শিখে দিই রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব ওহুদা আর হেদায়েতের ফতমিতি আনন্দ ফরে হেদায়েত দান করানো ফরে আর গুমরানো গজ্জু ফতগ্রস্ত গজ্জু আর অন্তর বিকৃত করে নদিও ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা তোমার ফকত রহমত দয়া দান করো তুমি হলো দাতা সবচেয়ে বড় দাতা খনিকে মানুষ হেদায়ত ফরমেন নামাজ দেখা যায় কোনো মানুষ নামাজ দোয়া বেশি পড়েন কোরআন তেলাওয়াত করে সুন্দর মতো চলেন দাওয়াত আপনি মেহনত করেন সিল্লদের 3 দিন মিত যাক আবার হতম দেখা তুমি বেয়া কি ছাড়ি দিই দাড়ি কি বেকিং ফেলে দিই নামাজ ছাড়ি দিই তবলিগের জন ছাড়ি দিই দাওয়াত তবলিগ মেহনত করেন ছাড়ি দিই এইগুলো কি হেদায়তের ফলে গুমরা গিয়ে হেদায়তের ফলে গুমরা গিয়ে এই হেদায়তের ফলে গুমরা নয় বললে দোয়া আল্লাহ পাকে শিখে দিয়ে রব্বানা লা তুযিগ কুলুবানা কোরআন আয়াত দিবে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ওহুদা আর হেদায়েত দান করানো পরে দ্বীনের বুঝ দান করানো পরে নামাজ দোয়া ইন বেকিন যে হক সত্য ইনুর মহাব্বত আর অন্তর মিতে এসে আই বেকিন এক সময় মিতে মাননি ইন মানর পরে আবার আর অবস্থা যেন এন নয় আর অন্তর অবস্থা যেন এন নয় যে আই আবার অনিহা সৃষ্টি হয়ে গেল আয় সম্পূর্ণভাবে বেকিন ত্যাগ করে দিলাম
হ্যাঁ নামাজ দোয়া বেকি ফজিলাম মসজিদে তো গেলাম ফাঁসত নামাজ ফজি সুন্দর তরিকা জামা গুল জামা টামা বেকুম ফজি মুখ দাঁড়িয়ে রেখে আবার দেখা যায় দেখি বেয়া কি সাফ করে ফেলি গুল জামাও সারে দিয়ে টুবিও সারে দিয়ে নামাজ সারে এরকম অবস্থা যেন নয় অবস্থা মনের অন্তর যেন অবস্থা বিকৃত নয় মন যে বিকৃত নয় গুমরানো যে ফদবস্ত নয় এনারা আল্লাহ বারবার সাইড হই এই দোয়া আমরা বারবার ফজুম আল্লাহ আরে দিনের বুঝদান করার পরে আবার দিন হারানো বানাইও দিনের বুঝদান করার পরে দিন হারানো বানাইও দিন লয়েরে দুনিয়া মেয়ে তাহি পেলে তৌফিক দান করো মত পর্যন্ত ইমান ইসলাম মেয়েদের অটুতে মজবুত পেলে তৌফিক দান করো আল্লাহর হাসে বারবার তৌফিক চাইতে হই তা আল্লাহ পাকে চাইলেই আল্লাহ পাক খুশি হয় মাল্লাম ইয়াস আলিল্লাহ ইয়াকতব আলাই আল্লাহর হাসে নসাইলি আল্লাহ গুসা হয় আল্লাহর হাসে নসাইলি বলে আল্লাহ গুসা হয় তা আল্লাহ হাসে চাইতে হই উজিবু দাওয়াত দাইজা দানি ফালিয়াস্তাজিবুলি আল্লাহ পাকে হর আন হাসে যখন হন বান্দাই দোয়া করে প্রার্থনা করে আয় তার ডাকে সারা দিক তারাই দান করি সে জিয়েন সাইয়েন দান করে হ্যাঁ দেখা যাতে বসমে আরও বহুত কিছু চাই আল্লাহর আছে কিন্তু ইয়ারা দুনিয়া বিদিন নয় কিছু দেয় কিছু নয় হ্যাঁ আল্লাহ পাকে কথা আল্লাহু ওয়াসিউন আলিম ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম ফজল রহমত দয়া মায়া ইন দেখেন আল্লাহর হাতে মিটি আল্লাহ পাকে যারা যেতে যে পরিমাণ ধরা সেই পরিমাণ দিতে হয় আর আল্লাহ হারে হতে কি পরিমাণ কি দম করিব ইয়ে আল্লাহ তো বালা হনি কেন জানে হয়তো পারে অনেক জিনিস হলো দোয়া করছেন কিন্তু ইয়ে নয় ফুরন নোয়ার হয়তো পারে ইয়ে দুনিয়া মিলে দিলে আল্লাহ আল্লাহ যদি অনার দুনিয়া দিফেলা দিই তারা ক্ষতি হব ইয়ে অনাল্লাই ফরা হালা তোমার কি মুসলমানের দোয়া মানে ব্যর্থ না যায় মুসলমান দোয়া বেয়া কিন কবুলাই কিছু দুনিয়া মিলে দেখায় আর কিছু ফরা হারালে রাহিলে তো সদায় হাসর ময়দানের মেদি বা ফরা হালে যখন হিসাব নিকেশ হয়ে যাবগৈ হিসাব নিকেশের পরে বন্ধা হাতে কেন আজর বদলা ফাইব তখন বুঝতে দিন কিউর বিনিময় ভাই এই যে আজর বদলাই কিউর বিনিময় ভাই তো হবো যে তুমি অমুক সময় দোয়া করছিলে অমুক দোয়া করছিলে এই দুয়ার বদলায় তোমার দুনিয়া নদী এ না ঢেলে রাখিবি এবে হয়ে দিব বেকিন হয়ে দিনের পর বন্ধাইবে এখন শুনিয়ে হবো দে ইস তাহলে আর দোয়াই দুনিয়া মিতে কবুল নয় বেকিন আখেরা তাহলে তাই যেতে তাহলে বেশি ভালো হইত তাহলে বেশি ভালো হইত ইল্লা খান সে আফসোস করিব তো তাহলে দেখা যায় আরও বেশি বেশি আল্লাহ দোয়া করছু বেশি দোয়ার মধ্যে সবচেয়ে বেশি দোয়ার থেকে হেদায়ত দোয়া করেন আল্লাহ আর হেদায়ত মিতে রাখো সঠিক ফটো মিতে রাখো ইমান ইসলাম মিতে তাহি পেলে তৌফিক দান করো মত পর্যন্ত ইমান ইসলাম মিতে তাহি পেলে তৌফিক দান করো যাবের সময় কালিমা লয় ইমান লয় ইসলাম লয় যাবে আর তৌফিক দান করো এই দোয়া বড় দোয়া হনক মানুষ দুনিয়ার সমস্ত নিয়ামত ব্যক্তি পাই যা যা দরকার আছে দুনিয়ার উপকরণ ব্যক্তি পাই কিন্তু হেদায়ত না পাই তার বড় ক্ষতিগ্রস্ত আর কেউ নাই তার বড় ক্ষতিগ্রস্ত কেউ নাই দুনিয়ার সুখ শান্তি আনন্দ উপভোগ ব্যক্তি করছি ফরা হালামিতে কিছু না পাই ফরা হালালে কিছু করি না পারে তাহলে এই বেতন বড় হতবাগা মাহরুম হনে কে হইতে পারে এটা লাই আর আল্লাহ হাসে সবসময় হেদায়ত দোয়া করছুন আল্লাহ পাকিস্তান ব্যাকুর হেদায়ত মিতে রাখে আল্লাহ আর ব্যাকুর আমাদের তৌফিক দান করো